কি বলে এটা থিওরি, আর এর সেটে ম্যাথ। তো এক সেটে শুধু আজকে ডেরিভেশনই আসবে? না, ডেরিভেশন প্লাস থিওরি আর কি। আচ্ছা, ওই এক সেটে সেট। নাম্বার কত হবে বলছে? 9। ডেরিভেশন প্লাস থিওরিতে 9, আর হইতেছে গিয়ে 9 নাকি ইয়া দেখলাম, এরকমই, হ্যাঁ 9 মনে হয়। আচ্ছা, আফতাব যে দিল পার্ট বি এর নোট, ওখানে কি থিওরি সব আছে না, মানে ডেরিভেশন সবগুলো আছে না? আফটার নোটা আমি খুলে দেখিনি, ওটা সাউন্ড নিউমেরিক্যাল করতে হবে পার্ট তো। এ তো এখান থিওরিটিক্যাল থেকে কোশ্চেন 9। আচ্ছা, থিওরিটিক্যাল আচ্ছা, কোশ্চেন প্লাস ডেরিভেশন হচ্ছে গিয়ে 9 মার্ক। 5টা থাকবে, 3টা অ্যান্সার করতে হবে। এটা হলো ম্যামের পার্টে। 5টা প্রশ্ন থাকবে, 3টা অ্যান্সার করতে হবে। আর ম্যাথ ইমপ্লিমেন্টেশন বেসে ওই 5টা থেকে 3টার ভিতরে মানে যদি থিওরি না দেই তাহলে হবে নাকি থিওরি একটা মাস্ট? ওইরকম কিছু নাই, তোর যেই 3টা পারবি তুই ওই 3টা দিবি। ও এমন না ডেরিভেশন দেওয়া লাগবে বা থিওরি দেওয়া লাগবে। ম্যাম তো অপশন ভালোই দিছে রে দোস্ত, 6টা থেকে 4টা, ম্যাম 5টা অপশন থেকে দিয়েছে, 3টা। কারণ স্যার যে অপশন দেয় নাই। এটাই সমস্যা। সাড়ে তিনটা স্যারের থেকে পার্টে কোনো তিনটা অপশন নাই তো। স্যারের পার্টে 3টা থেকে 3টা অ্যান্সার করতে হবে। আর স্যারের পার্টে 17 মার্ক, আর ম্যামের পার্টে 33 মার্ক। তার মানে 6 3 9 9 3 12, 12টা কোশ্চেন অ্যান্সার করতে হবে ওভারঅল। কি 12টা? স্যারের পার্টে 3টা আর ম্যামের পার্টে ওই যে 3টা 4টা 7টা 7টা, 10টা। 7 8 10টা, 12টা বছর তুই। 10 কি করলাম আমি? 3টা কি রে 3টা আদেশ 4টা কই? 5টা 7টা 10টা। সজীব শিহাব তোমার বন্ধু কই? সজীব কি এ প্লাস কিসে ভাই? ম্যাথে? ও ম্যাথে না। সজীব জানে কত পাস? ম্যাথ ভাই কি ভাই বুঝলাম না মানে, এক্সাম সেশনে এমনই রেজাল্ট দিয়ে দেয়, কি অবস্থা এগুলো, পোলাপানের উপরে তো একটা প্রেশার ভাই এগুলো। তোর আয়রনি করার সুযোগ করে দিছে আর কি মেইনলি। হ্যাঁ। তুই আয়রনি করার টয় পেরেছিলি না তো, এই জন্য আর কি দিছি। আরে বেটা সকালে ঘুম ঠিক থেকে আছে, উঠতে পরে পারি তুই নাই। একটুখানি ঘুম অনেকক্ষণ থেকে ধরে উঠা, নাচাবি। শোন, ঘুম থেকে উঠা শুধু শুধু ওয়াইফাইটা অন করছি, আমাকে দেই একজন মেসেজ যে ম্যাথ কি, কি জানি মেসেজে ম্যাথ কি আইছে নাকি কি জানি। আমি কি রে কিসের ম্যাথ? তারপরে এনক্রিপ্টে যায় দেখি যে ম্যাথের রেজাল্ট দিছে। ও মেসেজ দিছে ম্যাথ কি পাইছস? আমি কি কিসের ম্যাথ রে ভাই? আমি কি নিউমেরিক্যালে তো ম্যাথই করলাম না, আবার কি ম্যাথ পাবো? পরে দেখি যাই আশফাকের, আমি গায়ে হাই তাহলে এই পোলা দিয়ে তো দিছে শেষ। আগে তো এসব লুপ না করতো, এখন এগুলো আশফাক করে। আগে রেজাল্ট দিলেই লুপ না দেয়া এনক্রিপ্টে, এভরিওয়ান রেজাল্ট। ট্রান্সফার করছে, বুঝছ না? এখন এটা আশফাক করে। হ্যালো হ্যালো। হ্যাঁ, শোনা যাইতেছে। ভালো ভাই। বন্ধু আমি তো ভালোই আছি রে। না বললাম আগে তো তুই দিতি না, ফার্স্ট সেমিস্টার নাই, সেকেন্ড সেমিস্টারই তো ফার্স্ট ইয়ারে যে লুম না দিত যে গাইস এই রেজাল্ট দিছে, প্লিজ চেক। এ প্লাস পাইছে তো আর বলে নাই। কে? ও না, এখন দেখি আবার লুপ না দেয় না, এখন আবার গত সেমিস্টারেও দেখছি আশফাক দেয় এভরিওয়ান রেজাল্ট রেজাল্ট। কি ভাই, ওই কি আয়ু মেসি দেয় সবসময়? গতকাল কি না দোষ কইতেছিলাম ম্যাথ রেজাল্ট নিয়ে, নাবিল। হ্যাঁ। আচ্ছা, কথা হইলো কেমনে জানে ভাই ওই কে কেমন জানে? আশফাকে? জানি না, হ্যাঁ মনে প্রতিদিন চেক করে, একবার করে সকালবেলা ঘুম থেকে ওঠে একবার, রাত্রেবেলা একবার। কি কি আছে রে ওই? কেমনে কি করে মানে এটাই বুঝতেছি না, একটা আমি খুলেও দেখিনি। এ আচ্ছা, নাবিল, অ্যালগোরিদম কেমন থিওরির মধ্যে আছে নাকি অ্যালগোরিদম নাই, এটা এ বলতো। এ নাবিল লুব না রে, এই মিথ থেকে এন্ড করে দিত, আইরনি করতেছে এনে। কি করে? ব্যবস্থা মেসেজে কি লেখে রেজাল্ট ভালো না হইতে হইতে বলে এনার্জি সে।
এ প্লাস পায় বসে আছে আর এদিক দেয় না আয়রন করে আরে কিক মার আরে তো এ প্লাসের উপরে আর কিছু নাই থাক সজীবকে ম্যাথে ভাই এই প্লাস পাওয়া কেমনে সম্ভব তুই আমি সজীবকে কইছস তার মানেই বুঝছি যে পাইছস। ভাই আমি আমি তো তোর ইয়া ইয়া মানে এই কুইজ টুইজ দিয়েই তো খুশি কারণ পাশ করে ফেলছি খুশি একটা ঠিক কাজ করছো, থ্যাঙ্কস। কে দোষ সিলেবাস কি ঘুমাইতেছ? কি রে ভাই আমার সাথে তোরা এমন দুশ্মনী করস কিছু কিছু বলতে পারি না, নাহলে বলতাম আরেকজনও এ প্লাস পাইছে। ভাই রেজাল্টের কথাটা উড়াইলো কে আরেকজন কে প্লাস পাইছে? রেজাল্টের কথা আবেশ উড়াইছে, এখন আবেশের রেজাল্ট তো আবেশ। আবেশ তো এই প্লাসই আবার কি হুম। হুম হ কি হ হ হ আমরা তো জানি হ হ হ হ হ হ হ হ। আচ্ছা, ওই সিলেবাস জানোস? সিলেবাস তো জানি, এটা সিলেবাস তো কই দিলাম। কই সিলেবাস কইলি সিলেবাস কই নাই, না না কারণ কনই। সিলেবাস করা শুরু করলে সিলেবাস করতে 8 ঘন্টা লাগবে। সিলেবাসটা মানে কই কি কই কি আছে? মানে জাস্ট একটু দেখা লেখাই তো আছে সিলেবাস কোথায় জানি আমার খাতায় লেখা আছে, আমার খাতা থেকে ছবি তুলে বের করতে হবে তারা। বের কর। দেখা যায়। হ, পাঠিয়ে দে। আমার পাঠায় দেওয়া লাগবে। আচ্ছা, আজকে আমি এই পার্ট করাবো, যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখান থেকে দুটো ম্যাথ আসবে, ম্যাম বলে দিচ্ছে আগেই, ঠিক আছে? কোন ডেরিভেশন আসবে না, খালি ম্যাথ আসবে এখান থেকে। এর মধ্যে কি আছে? গাউস জ্যাকোবি আছে, গাউস সাইডাল আছে, গাউস জর্ডান আছে, গাউস এলিমিনেশন আছে, ইনভার্স ম্যাট্রিক্স আর এলইউ জানি ফ্যাক্টরাইজেশন আছে, ঠিক আছে? আর এটা হলো সারের পার্ট। কি আসবে না বললি? ডেরিভেশন আসবে না কোনো, হ্যাঁ, সাবাস। এটা তো সারের পার্ট।
সারের পার্ট থেকে মেইনলি ম্যাথগুলো তো করতে হবে, এই যে ম্যাথের পার্টগুলো করতে হবে, আর লাস্টে ডেরিভেশন, এখান থেকে একটা ডেরিভেশন আসবে এইগুলো থেকে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, গাউস ফরওয়ার্ড গাউস ব্যাকওয়ার্ড, এটা কি স্টিরলিং, নিউটন, ডিভাইডেড ডিফারেন্স, আর হলো ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন। লাস্টে দুটো বেশি ইম্পর্টেন্ট আর কি। এখান থেকে একটা ডেরিভেশন আসবে আর উপরের পার্টগুলো থেকে দুটো ম্যাথ আসবে। প্রুফ অফ রিলেশন এগুলো না, প্রুফ রিলেশনশিপ এগুলো। সম্ভাবনা কম, ডেরিভেশন আসার সম্ভাবনা বেশি। একটা ডেরিভেশন দিবে, আর যেহেতু বলছে কোনো অপশন নাই, তার মানে ডেরিভেশন এখান থেকে একটা দিবে, আর উপরে যা আছে ম্যাথের টপিক ওইখান থেকে ম্যাথ দিবে। কে স্যারের পার্টে কোনো অপশন নাই? না, না স্যারের পার্টে নাই, ম্যামের পার্টে দুইটা স্কিপ করতে পারে। আচ্ছা এই নোটের মধ্যে এখান থেকে মনে হয় শুরু, এই নোটটা বেশ ঝামেলা। এটা দেবো না, এত বই বই থেকে করাবি? বুঝতেছি না আসলে। আচ্ছা এখান থেকে দেখাই, সমস্যা নেই। আর ম্যামের নোট চাইলে দেখা যায়। দাঁড়া, এক মিনিট, ম্যামের নোটটা ব্যাক করি। মঙ্গলবার সমস্যা নেই, এখান থেকে দেখাই, ঠিক আছে। দোস্ত এই পার্টে তো শুধু ম্যাথ, তাই না? তাহলে হ্যাঁ, ম্যাডামেরটা দেখা লাগবে না, জাস্ট ম্যাথ কিভাবে করে ওইটাই দেখাই দিলেই হলো। আচ্ছা আচ্ছা দেখ, আমাদের হলো মেথড ফর সলভিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য আমাদের দুই ধরনের মেথড আছে, এলিমিনেশন মেথড আর একটা আইটারেটিভ মেথড, ঠিক আছে। এই দুই ধরনের মেথড আছে। তো মনে কর আমার এটার ক্ষেত্রে কয়েকটা ইকুয়েশন দেওয়া থাকবে, তো ইকুয়েশন গুলো এরকম ফর্মে থাকবে, মনে কর a11 x1 a12 x2, মানে কি, মানে আমার কতগুলো ইকুয়েশন থাকবে, ইকুয়েশন গুলো এরকম ভাবে থাকতে পারে। তো আমার যখন ইকুয়েশন থাকবে, যে কাজটা করতে হবে আর কি, এখানে এগুলো দরকার নেই, এগুলোর মধ্যে কি বলছে এটা আমি বুঝতে গেলে ঝামেলা। আচ্ছা দেখ, এলিমিনেশনের যে আমার সলিউশন, আমি যদি সলিউশন করি এলিমিনেশন মেথডের মাধ্যমে, তাহলে কি হবে, আমাদের রুলস কি? প্রথম হলো ইকুয়েশন ক্যান বি মাল্টিপ্লাইড অর ডিভাইডেড বাই এ কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে আমাদের ইকুয়েশন গুলোকে এমন কিছু দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইড করতে হবে। ওয়ান ইকুয়েশন ক্যান বি অ্যাডেড অর সাবট্রাক্টেড ফ্রম অ্যানাদার ইকুয়েশন। তার মানে দেখ, এখানে এলিমিনেশন করার কাজটা কি? এলিমিনেশন মানে কি, আমাদের মনে কর তিনটা এখানে কি দেওয়া আছে, এখানে মনে কর এরকম দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল মনে কর কি d1। পরে মনে কর a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল মনে কর d2। এরকম করে মনে কর দুটো ইকুয়েশন দেওয়া আছে। তা আমার এখানে কি করতে হয়, আমি তিনটাই লিখি তাহলে বুঝার সুবিধা হবে। a3x তিনটাই লেখ, কারণ দুইটা দিয়ে এটা সলিউশন হবে না। d3y প্লাস c3z ইকুয়াল d3। আমার এখানে মেইন কাজটা হচ্ছে গিয়ে আমাদের এই যে প্রথম এলিমেন্টটা যেটা আছে, এটা দিয়ে কি করতে হবে, নিচে দুটাকে এলিমিনেশন করতে হবে। মানে এক্স এর শুধুমাত্র কি আমার এখানে থাকবে, এখানে কি এক্স এর কোনো আমাদের পদ থাকবে না। এই এলিমিনেশন করতে হলে কি আমাদের এটা কিছু একটা গুণ করতে হয়, ম্যাট্রিক্স এর মধ্যে করছিলাম না যে কিছু একটা দিয়ে গুণ করে থেকে বিয়োগ করতে হয়, যোগ করতে হয়, ওইগুলো লেখা হয়েছে এখানে আর কি, ঠিক আছে। আর ইকুয়েশন ক্যান বি রিটেন ইন এনি অর্ডার, ঠিক আছে, এনি অর্ডার আমি ইকুয়েশন গুলো রাখতে পারি। তা আমার ফার্স্টেই দেখ, আমাদের ফার্স্টে যেটা টপিক, আমার যেখানে এই টপিক গুলো আছে, মেইন টপিক আমার গাউস এলিমিনেশন আছে, ঠিক আছে। একটা হলো কি উইথাউট পিভটিং, আর একটা হলো গাউস এলিমিনেশন উইথ পিভটিং, পিভট করে। পরে গাউস জর্ডান আছে, এলইউ ডিকম্পোজিশন আছে, আর কি ম্যাট্রিক্স ইনভার্স আছে, ঠিক আছে। এখানে আরো আছে, আরেকটা আছে আমাদের এখানে, আচ্ছা ইয়া কোডগুলো করতে হবে। লাগবে, এগুলা কোড বা হ্যাঁ, ফাংশন না না কিচ্ছু লাগবে না, বললাম না, শুধুমাত্র ম্যাথ আসবে। ম্যাথ। তা আমাদের দেখ বলছে কি, প্রথমটা আমরা প্রথম পড়বো বেসিক গাউস এলিমিনেশন মেথড। আমাদের মধ্যে কি করতে হবে, রিডিউসেস দ্য সিস্টেম টু অ্যান ইকুইভ্যালেন্ট আপার ট্রায়াঙ্গেল হুইচ ক্যান বি সলভড বাই ব্যাক সাবস্টিটিউশন। তার মানে আমার কাজটা কি, এখানে কাজটা হলো আমাদের মনে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ফার্স্টের কাজটা হলো আমার এটাকে আপার ট্রায়াঙ্গেল বানাতে হবে। তার মানে কি, এই যে নিচের যেটা আছে আমাদের এই যে পার্টটা,
এই পার্টটাকে আমি কি বানাবো, জিরো বানাবো। তো আমার যদি এই পার্টটা জিরো হয় তার মানে কি আমার আপার ট্রায়াঙ্গেল হলো। আপার ট্রায়াঙ্গেল হওয়ার পর ব্যাক সাবস্টিটিউশন করতে হবে আমাদের, ঠিক আছে। ব্যাক সাবস্টিটিউশন করে কি করবো, আমি প্রথমে কি সি3 একটা মান পাই যাবো। তো সি3 মান দিয়ে মানে সি3 বলতে আমি এখানে এক্স ধরলে বেটার হতো, এখানে এক্স3 ধর, এটা এক্স3 ধর, এটা এক্স3 ধর, এটা এক্স2 ধর, এটা এক্স2 ধর, এটা এক্স1 ধর। তাহলে কি হতো, আমি যেখানে এক্স3 মান পাই, এক্স3 মান সরাসরি পাইতেছি আমি এখানে, যেহেতু এগুলো সব জিরো, ঠিক আছে। এই রো থেকে আমি এক্স3 মান পাইতেছি। এক্স3 মানটা যদি আমি এখানে বসাই দিই আমি এক্স2 মানটা পাই যাবো। আর এখানে এক্স2 আর এক্স3 মান যদি এখানে বসাই আমি এক্স1 এর মানটা পাই যাবো। আমি এমন করে কি করতে পারি, গাউস এলিমিনেশনের মাধ্যমে এক্স1 এক্স2 এক্স3 সবগুলোর মান আমি সহজে বের করতে পারতেছি। আমি এই মেথডটি এটাই করবো। তাহলে দেখ আমার এখানে এই যে তিনটে ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, a11 x1 a12 x2। তাই আমি এটাকে এইভাবে ফর্মে লিখতে পারি না, আমি যেগুলো সহগগুলো আছে সহগগুলোকে আমি একটা কি, আমি একটা ম্যাট্রিক্স লিখতে পারি, এ ম্যাট্রিক্স। আর x1 x2 x3 কে আমি একটা ম্যাট্রিক্স লিখতে পারি। তারপর এই দুটার গুণফল তো আসলে কি আমাদের এই যে এই পাশে যা আছে তা, ঠিক না, ম্যাট্রিক্স ফর্মে করলে যে আমাদের সহগগুলা এবং আমাদের কি x1 x2 x3 এর ম্যাট্রিক্স গুণফলের মানে কি আমাদের b1 b2 b3 এর সমান হবে। আমার এই যে ফর্মে লিখতে পারি, এই যে এটা মানেই আমাদের কি যে এইভাবে লেখা যায়, ঠিক আছে। আমি এই ফর্মে লিখতে পারতেছি এই জায়গায়। তাহলে এই ফর্মে লেখার পরে কাজটা কি, আমার এই যে আমার এখানে ম্যাট্রিক্সটা পাইছি, এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে, আমাদের আপার ট্রায়াঙ্গেল বানাতে হবে। যে আপার ট্রায়াঙ্গেল বানালাম। তো দেখ আপার ট্রায়াঙ্গেল বানানোর ক্ষেত্রে আমাদের এই রো এর মধ্যে তো কোনো কাজই হবে না, তার কারণ এই রোটা যা ছিল তাই আছে। কিন্তু আমি যখন আপার ট্রায়াঙ্গেল করার ক্ষেত্রে এই রো দিয়ে আমি এটা এলিমিনেশন করবো এটাকে, তখন কি এগুলো চেঞ্জ হবে না? এই আচ্ছা যে দোস্ত, হ্যাঁ, ম্যাম ওই যে করার সময় ম্যাম বা স্যার বলছিল যে যদি কোনোটা দিয়ে কোনোটা ভাগ হয় বড় ছোট হইলে চেঞ্জ করে নেওয়ার ক্ষেত্রে এগুলো কি ওটা আছে একটু এখানে? পরে, এটা বলবো পরে, সমস্যা নেই। মানে এটাতে নাই, মানে গাউস বেসিক গাউস এলিমিনেশন ওইটা নাই নাকি? হ্যাঁ হ্যাঁ নাই, ঠিক আছে। আচ্ছা দেখ তাহলে আমাদের এখানে দেখ, যখন আমি এখানে এটা এলিমিনেশন করব তখন আমার দেখ তো এই দুটার ভ্যালু কি চেঞ্জ হবে না যদি আমি এটা দিয়ে এলিমিনেশন করতে যাই। তার এই কারণ এটার কারণে এই ভ্যালুটা চেঞ্জ হবে, এটার কারণে এই ভ্যালুটা চেঞ্জ হবে, যার কারণে দেখ এখানে ধরছি কি a22 প্রাইম, এটা কি আমাদের a23 প্রাইম, তার মানে কি আগে যে ভ্যালু ছিল এটা চেঞ্জ হয়ে যাবে। আবার সেম ভাবে আমি যখন এই যে রোটা দিয়ে যখন এই ভ্যালুটাকে আমি এলিমিনেশন করতে যাব তখন কি আমার এটা চেঞ্জ হবে, এই জন্য ডাবল প্রাইম দেওয়া। কারণ এটা ফার্স্টে একবার চেঞ্জ হবে যখন আমি এটা শূন্যবাদ যাব তখন, আবার চেঞ্জ হবে যখন এটাকে আমি শূন্যবাদ যাব তখন, ঠিক আছে। মানে প্রথম কাজটা কি, প্রথম কাজটা হলো আমাদের এই যে a11 আছে, এই a11 এর ভ্যালুটা দিয়ে আমি এটাকে এবং এটাকে শূন্য বানাবো। তো এটাকে শূন্য বানালে কি এটা হবে কি প্রাইম 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 প্রাইম। আবার তখন কি এটা শূন্য হয়ে গেলে কি, তখন আমি এই যে a22 এর যে প্রাইমের ভ্যালু আছে এটা দিয়ে কি করবো, আমি এটাকে শূন্য বানাবো, তখন এটা কি হবে, আমাদের এটা হয়ে যাবে ডাবল প্রাইম, কারণ এটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এই কাজটা করা হয়েছে। আর এখানে x1 x2 x3 থাকবে, b1 b2 b3 থাকবে। আর নরমালি কি এই যে যখন আমি এটা যদি কোনো চেঞ্জ না হয় তার মানে কি এখানে দেখ b2 প্রাইম আর b3 প্রাইমে চেঞ্জ হবে, কারণ আমার ভ্যালুগুলো তো এর সাথে ডিপেন্ডেন্ট, মানে কি এখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হবে। ওই কাজটাই করা হয়েছে। তো দেখে যে ফরওয়ার্ড এলিমিনেশন করলে আমার কি কি হবে এখানে দেখাইতেছে, কিভাবে করতে পারি। মানে আর টু এ কি করতে পারি, আর টু প্রাইম মানে কি রো টু এর কথা বলতেছে। তো রো টু আমি চেঞ্জ কিভাবে করব, যে আমাদের কি রো টু থেকে কি করতে হবে, প্লাস করতে হবে মাইনাস a21 বাই a11 r1, এটা করতে হবে আর কি। মেইনলি তুই এটা চিন্তা কর, তুই এটাকে এলিমিনেশন করবি, এটা এলিমিনেশন করতে কি করা লাগবে, এটার সাথে যোগ করতে হবে a21 বাই a11, মানে মাইনাস a21 বাই a11 আর কি আমার এখানে যেটা আছে এটাই, এটা করে আমার সাথে যোগ করলে হয়ে যাবে এটার সাথে। এই কাজটাই করা হয়েছে। আর আমি যদি এখন এটা রিলেশন করতে কি করা লাগে আমাদের, সেম ভাবে a31 বাই a11 আর সামনে একটা মাইনাস, মানে এগুলো ভ্যালু গুলো আর কি, ঠিক আছে। এইভাবে করে আমি সহজে এলিমিনেশন করতে পারি। এটাকে এইভাবে এলিমিনেশন করতে হবে। তুই চাইলে কি করতে হবে না, এখানে মনে কর 1 বানালি প্রথমটারে, পরে করলি এই কাজটা করার দরকার নেই, এখানে সরাসরি এমনি করতে হবে, এটা মাথায় রাখবি। যে আমরা কিন্তু চাইলে সহজে কি করতে পারতাম, মনে কর আমি এটাকে a11 এর সহজে 1 বানাইলাম, তো 1 বানাতে সহজে এই দুটো 0 বানানো যায়। আমরা এখানে এই কাজটা করব না, আমরা কি করব, এই যে মেথড ফলো করব। দেখ এটা বুঝছিস কিনা। আচ্ছা দোস্ত, ওইভাবে করলে কি ম্যাথ ভুল হবে? আচ্ছা ম্যাম কয়টা ইনস্ট্রাকশন দিছিল, এটার মধ্যে মানে মানা করছিলাম না করতে। আচ্ছা তাহলে পিভট বের করে করবো আর কি। ঠিক আছে, কারণ অন্য করলে দেখ আমার এখানে সবগুলোর ভ্যালু 1 হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে। সবগুলো ভ্যালু 1 হবে কি? মানে সবগুলোর ভ্যালু তখন মানে ও আচ্ছা সব তো 1 হবে না, এটা 1 হয়ে যাবে, ঠিক না। অন্য এটাও কোনো 1 সমস্যা হবে হবে না, না, এটাও অন্য 1 কোনো হবে না, সমস্যা এটার নেই। উপরের ভ্যালুটা তাহলে a2 এর ভ্যালু সমান হবে, a1 এর ভ্যালু সমান হবে। এই কি নোটটা দিস বলতেছিস? তো। মানে নিচে যেটা আছে তুই আর2 এর সাথে আর1 যেটা করবি ওটা প্লাস করবি না, তার মানে নিচে যেটা a21 আছে, a21 এর ভ্যালুটা ওইটা মাইনাস আকারে হবে আর কি। যেমন দেখ সূত্রতে কি আছে? বুঝতে পারছি, এটা তো আমার কিছু একটা গুণ করে পরে এটা বিয়োগ করতে হবে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ। প্রথমে তো 1 বানা নিবি, এটাই তো বলতেছিস, যে আমি প্রথমে না কি না করবো, এটা ভাগ করে 1 বানাবি না, নাহলে কেমনে ইয়া করবি। না না, ভাগ করে 1 করবো কেন? তোর a11 এর সাথেই দেখ a11 কি করছে,
প্রথম রো এর সাথে তুই কি করতেছস, প্রথম রো এর সাথে কি গুণ করতেছস দেখ তো। প্রথম রো এর সাথে তুই গুণ করতেছস A21, A21 রে গুণ করে আবার A11 ভাগ দিতেছস, তার মানে কি আলটিমেটলি A21 থাকে না, হুম A21 থাকে না, তার মানে কি A21 থেকে A21 বিয়োগ করে দিলেই তো শেষ। হুম বুঝছি। তুই তুই দেখ R2 প্রাইম ইকুয়ালস টু R2 প্লাস মাইনাস A21 ডিভাইড বাই A11, তার মানে A21 ডিভাইডেড বাই A1 এর সাথে A11 এর সাথে যখন R1 টারে তুই গুণ করবি, R1 এর মধ্যে কি আছে, A11 আছে, A12 আছে, A13 আছে। তো ফার্স্ট এলিমেন্টটা কি A11, তো ফার্স্ট এলিমেন্টের সাথে যখন গুণ দিবি তখন দেখ তো A11 আর A11 কাটাকাটি যাবে না, হুম তো তখন থাকবে কি মাইনাস A21। বুঝতে পারছি তুই কোনটা বলছিস, ওইটাই তো করাইতেছে এখানে। হ্যাঁ, কিন্তু এখানে 1 হবে কেন এটা বললি কেন, যে 1 হবে। ও মানে তুই চাইলে এটা করতে পারছ না, মনে কর ও আমি এখানে হ্যাঁ, যদি কোনো এটা কারণে করতে ওয়ান পারি। বানায় কাজ করি তাহলে তো আমার আরো ইজি হইতেছে না, ওইটার কথা বলতেছি হ্যাঁ, আর কি। কিন্তু এটা তো হবে না বললি। হ্যাঁ ওটা না করা বেটার এখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের ফার্স্টে কাজ হলো ফরওয়ার্ড এলিমিনেশন করবো এখানে, তারপর ব্যাকওয়ার্ড এলিমিনেশন করে কি করব, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে কি করবো, আমি সবগুলো ভ্যালু বের করবো। যেমন ফার্স্ট থেকে এক্স থ্রি বাই করতেছে আমাদের, এক্স থ্রি কি ভাবে আসতেছে, এক্স থ্রি মানে কি আমাদের এই দুটার গুণফল ইকুয়াল কি আমাদের বি থ্রি ডাবল প্রাইম। তা আমার এখানে কি করতে পারি, তাহলে আমার এখানে কি আসতেছে আমাদের A33 ডাবল প্রাইম এক্স থ্রি ইকুয়াল B3 ডাবল প্রাইম। আমি এখানে এই যে A3 সাইড চেঞ্জ করলে এক্স থ্রি ভ্যালু পাইতেছি, এই কাজটা করা হয়েছে। তা আমি এক্স থ্রি পাইলে কি সহজে এক্স থ্রি দিয়ে এক্স টুটা বাইর করতে পারবো, এবং এক্স থ্রি এক্স টু পাইলে কি সহজে আমি এক্স ওয়ানটা বাইর করতে পারবো। এই কাজটাই করতে হবে কার জন্য আমাদের, এই কাজটাই করতে হবে আমাদের গাউস এলিমিনেশনের জন্য। সবসময় এই প্রসেসটা মনে রাখতে হবে, ঠিক আছে। তা আমি একটা ম্যাথ দেখি তাহলে সহজে বুঝতে হবে। তো ফার্স্টে আমাদের এরকম করে দেওয়া থাকে পরীক্ষায়, এই ফর্মে দেওয়া থাকবে, আমি কি করবো এটাকে আমি এই ফর্মে নিব, এ এক্স ইকুয়াল কি আমাদের বি। এই ফর্মে নিলে কি আমাদের এই মেথডে কি থাকবে 2 3 1 2 3 1 1 2 4 আর কি আমাদের 1 3 9 নিলাম। এখানে এক্স ওয়াই জেড, এখানে 10 18 16। তাহলে ফার্স্টের কাজটা কি, আমার এই যে 3 কে 0 বানাইতে হবে, তাই আমি এই 3 কে 0 বানাই ফার্স্টে। তারপরে যে 3 কে 0 বানানোর জন্য কি করতে হবে, যে R2 প্রাইম R2 মাইনাস 3/2 R1, ঠিক আছে। তা আমি এটা কি করছি এখানে, যে আমাদের এখানে কি ছিল, আমার R2 প্রাইম কাজ করব। R2 প্রাইম মানে কি আমাদের R2 থেকে কি করতে হবে, আমাদের যোগ করব কি মাইনাস 3/2 R1, এটাই তো হ্যাঁ ঠিক না, এটাই করতেছি আমরা এখানে। এটা করার পর আমি কি পাইতেছি দেখ, এটা 0 হয়ে যাবে সরাসরি, ঠিক আছে। মাইনাস 3/2 R1 করলে কি দেখ আমাদের -3/2 × 2। 0 হবে। ঠিক আছে। তা আমার এমন করে কি করতে পারছি, এখানে আমার দেখ এখানে আগে থেকে 3 আছে, আর এখানে যাবে কি -3, তাহলে আমার হয়ে যাবে কত 0, কারণ এই যেখানে 2 আর 2 কি হবে আমাদের কাটা যাবে, ঠিক না। তারপর এইভাবে দেখ আমি প্রথমে কি করব, R2 প্রাইম দিয়ে আমি কি করছি, এই যে এটারে 0 বানাইছি, এটা 0 বানানো মানে কি এগুলো চেঞ্জ হবে না, দেখে যে এগুলো চেঞ্জ হয়ে কি হাফ হয়েছে, এটাকে 3/2 হয়েছে। আর এখানে দেখ এই ম্যাট্রিক্সটা কিন্তু এইভাবে লিখতে পারো, যে প্রথমে এইভাবে ছিল, আমার এখানে যদি এক্স ওয়াই যেতে দরকার নেই, আমি কি করছি এখানে একটা দাগ দিব, নরমালি এটার মাঝখানে একটা দাগ দিয়ে আমার এখানে কি রাখবো, শুধুমাত্র ওই যে আমার বি এর ভ্যালুগুলো, আর এখানে রাখবো কি আমাদের x1 x2 x3 ভ্যালুগুলো, ওই রাখার পর আমরা কাজ করতেছি আমি, ঠিক আছে। তার ফার্স্ট হইলো কি আমাদের এই যে 2 দিয়ে, মানে এই রোটা দিয়ে আমি কি করব, এই রো আর এই রো এর প্রথম যে আমার ভ্যালুগুলো আছে এগুলো 0 বানাবো, ওই কাজটা করছি। ওই কাজটার যে কাজটা করছে সাইডে লিখতে হবে, এটা তো সহজেই পারবো, আমরা ম্যাট্রিক্স আমরা করে ফেলছি, ঠিক আছে। কাজ শেষ হইলো, এরপর কি করবো, আমাদের এই যেখানে যে হাফ আছে, এই হাফ দিয়ে আমার এটা 0 বানাতে হবে, ওই কাজটা করা হয়েছে এখানে, যে R3 প্রাইমের কাজ, ঠিক আছে। মানে এটা মনে রাখবে যে আমার সেকেন্ড রো দিয়ে আমার কি করতে হবে, থার্ড রো 0 বানাতে হবে, তখন এই যে মাঝখানে ভ্যালুটা, ওই কাজটা করা হয়েছে। এই কাজটা করলে আমাদের কাজ শেষ। তাহলে এখন আমি কি লিখতে পারি দেখতো, আমার এখানে কি লিখতে পারি, -2z ইকুয়াল কি -10, তো z ইকুয়াল কত আমাদের 5, এই যে বের করে ফেলছি। এখন দেখ এটা কি লিখতে পারি, আমি এটা লিখতে পারি না আমাদের হাফ y প্লাস 3/2 z ইকুয়াল কি লিখতে পারি 3, এই দেখ এটা লেখা হয়েছে। আমি এখানে কি z এর মানটাকে পাইছি, ওই মানটা এখানে বসে দেবো, তাহলে এখানে y এর মানটা পাবো। সেম ভাবে উপরটা কি লিখতে পারি, 2x প্লাস y প্লাস z ইকুয়াল কত 10, এখানে কি আমি এই z এর মান আর y এর মান বসাইলে কি আমি x এর মানটা পাই যাব। এই কাজটা করে আমি খালি 3 মান বের করব, এই যে x y z এর মান বের করছি, এটা আমাদের आंसर হলো। হ্যাঁ এই মেথডেই আরেকটা ম্যাথ করা আছে এখানে, এই ম্যাথটা দেখলে হইব, দেখে নিস গেল। এই যে আরেকটা বইয়ের ম্যাথ করা হয়েছে, আচ্ছা, সবগুলা কাজ সেম, ঠিক আছে। লাস্টে যে R2 R3 করছস ওইটা কি মানে যে কোনো ভাবে মিললে যাবো, কোনটা, ওই যে
প্রথমে তো R2 আর R3 এর ফার্স্ট ভ্যালুটা 0 করছিস, হ্যাঁ, তারপর ওই যে 7 গুণ করে করলি না, এটা কি যে কোনো ভাবে মিলবো 0? এটা তো এই জন্য তোর বললাম সূত্রটা মনে রাখতে, সূত্র হিসেবে এটা মনে রাখতে পারো যে সবসময় মনে রাখবি এখানে এরকম হবে। আমরা তো এটা এই যে আমরা করি না যে আমাদের কি করতেছিলাম সবসময় কি এটা থেকে এটা কিছু একটা গুণ করে বিয়োগ করতে হয় না, আমার এটা কয় নাম্বার ভ্যালু? R3 না? R3, হ্যাঁ। R3 তে কি করবি? যোগ করবি। যোগ করবো কি? মাইনাস এই যে ভ্যালুটা মাইনাস 7/2 ভাগ 1/2 ইন্টু R2। এটা করে দেখ তো এই যে এটা পাইতেছিস। ও, এটা মানে তো এমনি করতে সবসময়। এটা তো ওই সূত্রটাই। হ্যাঁ, ওই সূত্রটার মধ্যে বসালে নরমাল সহজে পেয়ে যাবি, বা তোর এখানে ক্যালকুলেশন করে বের করবি যে কি বসালে এটা জিরো বানানো যায়, মানে এর সাথে কি গুণ দিয়ে বিয়োগ করলে জিরো বানানো যায়। আচ্ছা, এই সূত্রটা মানে মেন ইয়াটা কি? মেনিয়াটা কি বলতে? মানে যে কলামটা রিডিউস করবো এটা কি প্রথমে R3, মানে আর হ্যাঁ একটু। হ্যাঁ, যেটা তুই রিডিউস করবি বা যেটা ভ্যালু রিডিউস করবি এটা প্রথমে বসাবি, বা একটা প্লাস চিহ্ন। এরপর হ্যাঁ, কি করবি? ওইটার যে আমাদের কি আছে ভ্যালু আছে মানে ওইটা উপরে। যে পজিশনটা 0 করব হ্যাঁ, ওইটা উপরে। ওইটা উপরে মাইনাস আকারে। আর হ্যাঁ, নিচে হইলো গিয়ে যেটা দিয়ে জিরো করবি ওইটারে, সাথে হইলো গিয়ে আমার যেই রোড দিয়ে জিরো করবো ওইটার মান। দোস্ত একটু উপরে যা, যেখানে এটা সূত্রটা লেখা ছিল, একটু উপরে যা। হ্যাঁ, এখানে দেখ। আবেশ, এখানে দেখ, এই যে ফরওয়ার্ড এলিমিনেশনের সাথে যে সূত্রটা লেখা না, R2 প্রাইম। এখন R2 র প্রথম এলিমেন্টটারে তো জিরো বানাইতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। এখন নিচে আয়, একটু নিচে আয়, যেখানে আচ্ছা, ডায়াগ্রামটা আঁকা। বুঝছি জিনিসটা। যেমন এখানে দেখ, এই যে 2 আর 3। এখন সাপোজ তুই 3টাকে এখানে জিরো বানাবি, তার মানে তুই যদি এই 2 এর জায়গায় সামহাউ 3 আনতে পারোস, এই 3 দিয়া নিচে 3টারে মাইনাস করে দিলেই তোর জিরো এসে পড়তেছে না? হ্যাঁ, হ্যাঁ। বুঝছস? তার মানে এখন ওই উপরের 2টারে কিভাবে 3 বানানো যায়? 3 ইনটু, হ্যাঁ 3 ইনটু 2 ডিভাইডেড বাই 2 করলে না? হুম। তার মানে এই কাজটাই হচ্ছে ছোট। আচ্ছা, আগা আগা। হয়েছে তো আচ্ছা সাগা গেল নিচে। এটা। তারপর দেখ কি আছে। আচ্ছা, এবার হলো পিভটিং দিয়ে, অর্থাৎ পিভটিং দিয়ে আমরা কখন করবো? পিভটিং দিয়ে সবসময় করা যাবে না, ঠিক আছে? ম্যাম কিন্তু বলে দিছিল ওই দিন, মানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে। দেখ আমি যদি বাইট করি তাহলে বেটার হবে, কারণ এখানে ম্যাম অনেক কিছু বলে দিছে। এই যে, if you do not face the division by zero problem and the question instruct you to only perform Gauss elimination or Gauss Jordan, you do not need to apply pivoting। তার মানে যদি কোনো কারণে তুই দেখো যে আমাদেরকে ডিভিশন বাই জিরো প্রবলেম নাই কোনোটায়, তাহলে তুই পিভটিং অ্যাপ্লাই না করে করবে। যদি বলা না থাকে যে পিভটিং করতে হবে কি হবে না, যদি কিছু না বলা থাকে তখন, আর যদি এখানে কোনোটা কি হয় এরকম না হয় আর কি, মনে কর কোনো একটা ভ্যালু নাই, যেমন মনে কর x1 এর ভ্যালুটা নাই, প্রথমটাই একেবারে x1 এর ভ্যালুটা নাই, তাহলে ওটা যদি আমি না থাকে তার মানে কি আমি বাইকগুলোকে জিরো বানাতে গেলে কি আমার দেখবি কি কোনো কিছুর ভ্যালুকে জিরো দিয়ে ভাগ দেওয়া লাগতেছে, তো জিরো দিয়ে ভাগলে তো আমি কি ইনফিনিটি পাই। ওই রকম প্রবলেম থাকলে তুই পিভটিং অ্যাপ্লাই করবি। যদি ভ্যালু সবগুলারই থাকে তখন পিভটিং অ্যাপ্লাই করবি না, ঠিক আছে? নরমালি আমি এখান থেকে বুঝে তাহলে বুঝবি। যে মনে কর আমাদের এখানে এই যে ম্যাথটা, মনে কর এখানে আমাদের কি এটা নাই, এটা নাই আমার দেওয়া আছে এরকম ভাবে, আচ্ছা দোস্ত, এরকম ভাবে আমরা দেওয়া আছে এবং পরীক্ষায় নাবিল, বলা নাই যে পিভটিং করতে হবে কি হবে না, নাবিল, তাহলে এরকম থাকলে তুই পিভটিং অ্যাপ্লাই করেই করবি। হ্যাঁ, আচ্ছা এখন যে এটা কি আমরা পিভটিং অ্যাপ্লাই করি নাই আগেরটাতে? পিভট যে ধরলাম, না এগুলো একটা তো করে নিবি পিভটিং। তাহলে পিভট ধরলাম যে, কই পিভট ধরছিস তুই? ওই যে পিভট ধরছিলাম না, মানে এটাই তো কাইন্ড অফ পিভট না? এইভাবে ধরা পিভট মানে কি জানিস? পিভট যেটা ধরবি সবসময় এটা ভ্যালুটা সবসময় বড় হওয়া লাগবে। পিভট ধরা হলে এরকম, আচ্ছা ঠিক মানে আছে। যেটা পিভট ধরি, মনে করি এখানে পিভট এমনি ধরতে হবে যে পিভট কি হবে আমাদের যার ভ্যালু সবচেয়ে বড়, এই যে 3x পিভট ধরলে এটা আমার কি করতে আগে এখানে নেওয়া লাগবে। তুই নরমাল পিভট বলতে পারছিস এটা, কিন্তু পিভট বললো মানে এটা পিভটের কাজ আর করতেছ না আর কি ওইভাবে। বুঝতে পারছি। তো দেখ পিভটিং তখনই করবো, মনে কর বলা নাই প্রশ্ন মধ্যে পিভট করতে হবে কি হবে না, তুই যখন দেখবি যে একটা ভ্যালু নাই এরকম x এর ভ্যালু নাই, তখন তোর পিভট অ্যাপ্লাই করতে হবে। আর যদি মনে কর x এর ভ্যালু আছে, প্রশ্নে বলা নাই পিভট করতে হবে কি হবে না, তখন পিভট ছাড়াই করতে হবে, এটা মাথায় রাখিস। পিভট দিয়ে করলে নাম্বার কমাইতে পারে। পিভট দেখাবো তো, পিভট না দেখালে কেমন হবে? আচ্ছা দেখ এখন এই যে গাউস এলিমিনেশন উইথ পিভটিং, এটা কি বলছে? ভ্যালু টু পিভট পজিশন, দিস হেল্পস টু রিডিউস নিউমেরিক্যাল এরর এন্ড ইমপ্রুভ স্টেবিলিটি, ঠিক আছে? এটার জন্য আমার এই পিভটিং করা হয়।
তো দেখ পিভটিং দুই ধরনের আছে, একটা হলো পার্শিয়াল পিভটিং আর একটা হলো কমপ্লিট পিভটিং, ঠিক আছে? চেঞ্জেস আর ডান টু মুভ দিস আমগো ভ্যালু। কি দুইটাই আছে? হ্যাঁ দুটোই আছে। If provide better numerical আছে দরকার নাই। Problem facing Gauss method during both the elimination of back substitution, division by zero may occur. Numerical আচ্ছা solution the row and zero to element should be interchanged with the row having the largest coefficient. এই দেখ আমার এটা ক্ষেত্রে কি করতে হবে, যখন দেখ আমার বলছে যে কি এই যে প্রবলেম অফ দ্য বেসিক গাউস মেথডের মধ্যে কি হয়, ডিউরিং বোথ দ্য এলিমিনেশন এন্ড ব্যাক সাবস্টিটিউশন এ ডিভিশন বাই জিরো মে অকার। যদি কোনো কারণ দেখো যে আমাদের যেটা বলছিলাম যে মনে করো ফার্স্ট ভ্যালুটা জিরো হয়ে গেছে, আমি যখন এটা জিরো হয়ে যাবে, এটা মনে করো জিরো, তো জিরো হওয়া মানে কি আমার এই ভ্যালুটা জিরো করতে হলে কি করা লাগবে, 2/0 হয়ে যাবে, তখন দেখতো এই ভ্যালুটা জিরো করতে গেলে, হ্যাঁ 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 ঠিক আছে? এটা 2/0 করলে আমি এখানে ইনফিনিটি পাই না, মানে 2/0 তো কোনো ভ্যালু নাই, ম্যাথ এরর আসে। আমার এই মেথড দিয়ে আমি এটা করতে পারবো না, তখন কি করতে হবে, তখন পিভটিং করতে হবে। পিভটিং মানে কি, তোর দেখতে হবে যেটা জিরো আছে এটা বাদ দিয়ে বাকি দুটো রো আছে, এই দুটো রো এর কোনটার মধ্যে এক্স এর ভ্যালু বড়। যদি আমার এক্স এর ভ্যালু বড় তার মানে কি হবে, এই দুটোকে ইন্টারচেঞ্জ করতে হবে, এটাই পিভটিং। তার মানে তখন কি হবে, পিভট কি হবে এই যেটা, ঠিক আছে? মানে যখনই জিরো পাবি একটা, তখন কি করবি, দেখবি জিরোর সাথে কোনটা ইন্টারচেঞ্জ করা যায়, কোনটা ইন্টারচেঞ্জ করবো, যেটার মধ্যে আমাদের এক্স এর ভ্যালু সবচেয়ে বড়, ওই কথাটা এখানে লেখা হয়েছে এই যে, ঠিক আছে? মে অকার নিউমেরিক্যাল স্টেবিলিটি ইয়া হবে না, তখন দেখ the row with zero pivot element should be interchanged with the row having the largest absolute coefficient in that position, ঠিক আছে? আমার এইভাবে কি করতে হবে, দুটোরে আমার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই যে স্টেপগুলো কি কি, ফাইন্ড লার্জেস্ট কোএফিসিয়েন্ট ইন দ্য ফার্স্ট কলাম, ফার্স্টের কলামের মধ্যে যা লার্জেস্ট এলিমেন্ট আছে আমি এটা রাখবো ফার্স্ট কলামে। ফার্স্ট কলামে চিন্তা করো এখানে কি, এই যে যদি এটা জিরো হয়, টুটাই কি আমাদের ফার্স্টের কলামের মধ্যে সবচেয়ে মানে লার্জেস্ট। যদি প্রথম রো এর ওয়াই এর সাথে জিরো থাকে সেক্ষেত্রে আমি সেকেন্ড কলামের বিগেস্টটা খুঁজবো, যেমন প্রথমটার ওয়াই এর সাথে জিরো থাকলে আমার সমস্যা নেই, তো আমার পিভট কে হয় নরমালি, আমি কারেতে জিরো বানাই সে পিভট হয় না, হ্যাঁ তা আমার ওইটা দেখবি। মানে যেটার সাথে মানে যেই মানে এক্স ওয়াই জেড এর সাথে মানে যেটাতে জিরো আছে ওইটা ওই কলামের মানে ম্যাক্সিমামটা খুঁজবো। এক্স ওয়াই না, শুধু এক্স। শুধু এক্স, কারণ দেখ আমার পিভট হলো এই যেটা, এই যে এখানে থ্রিটা হলো পিভট, এই পিভট দিয়ে কি করে আমি এগুলোকে জিরো বানাই না, হ্যাঁ এখন কোনো কারণে এখানে এক্সই নাই, ও এখানে এক্সের কোনো পদই নাই, হ্যাঁ তখন কি হবে, তখন হলো এক্সের যেহেতু পদ না, তাহলে আমি এটা দিয়ে এগুলো জিরো বানাতে পারবো না পারবো না, তখন এই জন্য কি করতে হয়, আমার খুঁজতে হবে যে আমার এখানে কার এক্স এর ভ্যালু সবচেয়ে বড়, তাকে আমি কি করবো, পিভট ভ্যালু বানাই দিব। তার মানে কি তাকে এক্সচেঞ্জ করে কি ফার্স্টে নিয়ে যাবো, তাহলে 2x যদি ফার্স্টে যায় কি হবে, 2টা আমার কি হবে তখন পিভট হিসেবে কাজ করবে। সেম হবে হচ্ছে 3y এর জায়গায় না না y এর জন্য এটা হবে না, হ্যাঁ 3y এর জন্য হবে, কিন্তু 3y তো থাকতেছে না, কারণ তুই যখন পিভট চেঞ্জ করতেছ তখন কিন্তু আবার এটা দিয়ে কাজ করে যদি জিরো বানায় ফেলবো না, তখন কিন্তু 3y থাকবে না, কিছু একটা কি চেঞ্জ হবে, তখন ওইটারে আবার কি করতে হবে, ওটা যদি জিরো হয় তাহলে আবার কি করবো, চেঞ্জ করবো, এছাড়া চেঞ্জ করবো না। তাহলে ফার্স্টে কি আমরা লার্জেস্ট কোএফিসিয়েন্টটা বের করতে হবে ফার্স্ট কলামের, পর কি এক্সচেঞ্জ ফার্স্ট রো উইথ দ্য কি রো, তার মানে যার ভ্যালুটা বড় তাকে কি করব, এক্সচেঞ্জ করব, ঠিক আছে? দেন অ্যাপ্লাই বেসিক গাউস অর মেক লোয়ার কি আমাদের যে ট্রায়াঙ্গেল বানাতে হবে, ঠিক আছে? লোয়ার ট্রায়াঙ্গেল কি বানাবো, জিরো বানাবো। কন্টিনিউ টিল এন মাইনাস ওয়ান আননোনস আর এলিমিনেটেড, ঠিক আছে? এই প্রসেসটা আমরা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত কি আমাদের এন মাইনাস ওয়ান আননোন আমি কি করতে পারতেছি না, এলিমিনেট করতে পারতেছি না ততক্ষণ পর্যন্ত, মানে কই যে লোয়ার ট্রায়াঙ্গেল জিরো বানাবি, জিরো বানানোর পরে শেষ, আর কোনো কাজ নাই, ঠিক আছে? আচ্ছা, এটা কি ওই আগেরটার মতোই গস এলিমিনেশনের মতোই? হ্যাঁ ওইটার মধ্যে শুধুমাত্র কাস্টল পিভটটা খালি চেঞ্জ করা, আর খালি কোনো কিছু নাই। খালি রো ইন্টারচেঞ্জ করবো, এটাই হ্যাঁ। তো। আচ্ছা, যদি মনে করো ওই যে আমার কি বলে ওটা কত নাম্বার? আচ্ছা দেখ আরেকটা জিনিস বলি, পার্শিয়াল পিভটিং মানে কি, শুধুমাত্র একবার বা দুইবার, মানে কোনো কারণে যদি তোর পিভট দরকার হয় তুই তখন খালি পিভটিং করবি এটা। আর কমপ্লিট পিভটিং মানে কি, তুই প্রত্যেকবার প্রত্যেকটা ধাপ করার সময় পিভটিং করে নিবি, যে প্রত্যেক ধাপ করার পিভটিংটা কি, আমি সবসময় কি করবো, খুঁজবো যে কোন রো এর মধ্যে বড় ভ্যালুটা আছে ওইটাকে আমি কি করবো, পিভট ধরবো, এটা হলো আমাদের কমপ্লিট পিভটিং। আর পার্শিয়াল কি, আমার যখন দরকার হবে শুধুমাত্র যখন দেখতেছি কি ডিভিশন বাই জিরো প্রবলেম আছে তখন পিভটিং করতে হবে, পার্শিয়াল পিভটিং, বুঝলাম না, ঠিক আছে? কমপ্লিটটা বুঝলাম না। কমপ্লিট হচ্ছে কি, তুই তো প্রথম এক্স এর দুইটা ভ্যালু জিরো বানাবি তাই না, নিচের দুইটা, হুম। পরে কি আবার ওয়াই এর একটা জিরো বানাইতে যাবি না? হ্যাঁ হ্যাঁ, ওয়াই এখন লাস্টেরটা আর কি। হ্যাঁ লাস্টেরটা, এখন লাস্টেরটাও জিরো বানাইতে যদি যায় তোর দেখা গেছে যে ওইরকম যদি সিচুয়েশন ঘটে, একটা যদি আচ্ছা, জিরো আসা পড়ে, হ্যাঁ তখন তো হ্যাঁ, আবার পিভটিং করতে হবে না? ওইটার ক্ষেত্রে কি মানে কি হবে তাহলে? ও আচ্ছা, ওইটার ক্ষেত্রে তো যদি ওয়াই এর মাঝখানের ভ্যালুটা যদি হ্যাঁ ইয়া মাঝখানে হয়। ভ্যালুটা যদি জিরো হয়
তখন তাহলে কি চেঞ্জ আবার করবো। তো মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তো তখন আবার আচ্ছা। তোর কি করতে হবে? আবার পিভট করতে হবে না? তাহলে ওইটা হচ্ছে কমপ্লিট পিভটিং। ও, ওই মানে মূলত কথাটা তো পার্শিয়াল পিভিআর মতোই, পার্শিয়াল পিভটিং এর মতোই, তাই না? হ্যাঁ, পার্শিয়াল পিভটিংটাই যদি দুইবার করতে হয় তাহলে সেটা কম্পিউটিং, বুঝছি। কমপ্লিট পিভটিং। তাহলে মানে দুইটা জিনিস তো প্রায় সেমই ভাই, যে মানে হ্যাঁ সেমই ঠিক আছে, কিন্তু মনে কর তোর এই যে আমাদের এটা মেথডটা পিভটিং এর ক্ষেত্রে যদি তোর পরীক্ষা বললে পিভটিং করতে, তুই চাইলে পার্শিয়ালও করতে পারোস, তাহলে তুই কি কমপ্লিট পিভটিং করতে পারোস। তো কমপ্লিট করলে কি হবে, কমপ্লিট করলে তোর তখন দেখা লাগে না যে আমার এখানে জিরো আছে কি নাই, তুই এটা দেখবি না। কমপ্লিট করা মানে তো সবসময় করা লাগবে। যেমন দেখ এই যে এটা ক্ষেত্রে চিন্তা করতো, তুই কমপ্লিট পিভটিং করবি মনে কর, সিপি করবি, তাহলে দেখ সিপি করতে কি করা লাগবে আমার এখানে, এই দেখ এখানে রো নাম্বার 2 এর মধ্যে কি ভ্যালুটা বড় না, হ্যাঁ, হ্যাঁ তা হ্যাঁ আমার সবসময় কি ইন্টারেন্স করে কি করতে হবে, এটা 1 নাম্বার নেওয়া লাগবে। কারণ কি আমার যে বড় তারে কি করতে হবে, পিভট ধরা লাগবে সবসময়। এর হলো কমপ্লিট পিভটিং এর মধ্যে এ করতে হবে। কিন্তু জিরো না কইলে এক্স এর মান হ্যাঁ জিরো ওইটাই হইলে। বলতেছি, মানে এটাই বলতেছি, দেখ কাহিনীটা কি, মনে কর তোর পরীক্ষায় বললে পিভটিং করতে, এটা বলে নিচ্ছি, দেখ বলছি তোর যদি পরীক্ষায় বললে পিভটিং করতে তখন কি করবি। আচ্ছা, তোর পরীক্ষায় বলছে পিভট করতে, তো পিভট করতে বললে তুই দুটোই করতে পারো, একটা কমপ্লিট আর পার্শিয়াল। ঠিক আছে, কিন্তু এখানে আসলে পার্শিয়াল না, নরমালি কমপ্লিট পিভটটাই করা লাগে। পার্শিয়াল পিভট হবে কি হবে না জানি না আমি, ঠিক না। তো পিভট বললে তো পিভটিং করা মানে কি, সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে ওটা সবসময় কি করবি, পাঁচটা রোতে নিবি, তারপর কি করবি বাকিগুলো জিরো বানাবি। এরপর আবার দেখবি কি, যখন এই দুটো জিরো বানানো শেষ, মনে করি এখানে দুটো জিরো বানালাম, তখন দেখবি কি এইখানে এই দুটার মধ্যে কে বড়, তারে কি করতে হবে, আবারও কি করতে হবে, চেঞ্জ করতে হবে। যদি আমার কি হয় এটা ছোট হয়, তাহলে দেখ এই 7 16টা করতে ছোট না, আবার চেঞ্জ করে কি করতে হবে, ওইটা পিভট ধরতে হবে, 7টার পিভট ধরে কাজ করতে হবে। এটা হলো আমার কমপ্লিট পিভটিং। ঠিক আছে, আর যদি আমি পরীক্ষায় বলা না থাকে পিভট করতে হবে না, পিভট করতে হবে কি হবে না বল না থাকে, তাহলে তুই যদি দেখো একটা ভ্যালু জিরো, কোনো কারণ দেখতেছো এটা জিরো, তার মানে কি তখন তুই পার্শিয়ালও করতে পারোস, কমপ্লিটও করতে পারোস, তোর ইচ্ছা। পার্শিয়াল করা মানে কি, একবার জিরো আসছে এখানে জিরো আসবে এমন কোনো কথা নাই। কিন্তু কমপ্লিট করলে কি হবে, তুই প্রত্যেকবার কাজ করে নিতেছিস, যে প্রত্যেকবার আমি কি করতেছি করে নিতেছি, তাহলে আমার ইজি হবে, আরো স্টেবিলিটি বাড়বে। এটাই মেইন কথা, পিভটিং কাজটা কেন করি, যাতে আমার কি হয় স্টেবিলিটি বাড়ে। আচ্ছা, কমপ্লিট করলে কি আমার তো মানে ওই 2 নম্বর আর 3 নম্বরের ক্ষেত্রে করা লাগবে না? হ্যাঁ কমপ্লিট মানে সবগুলাই করতে হবে, প্রত্যেকবার যখন এই কাজটা করবি এলিমিনেশনের, প্রত্যেকবারে আমার কি করতে হবে, প্রত্যেকবারে আমাদের হইলো কি সবচেয়ে বড়টা ধরা লাগবে পিভট। তার মানে প্রত্যেকবার মানে কম্পিউটিং এর ক্ষেত্রে আমি আর চেক করবো না যে এটা জিরো হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ জিরো কিনা ওটা চেক করবি না। আর প্রত্যেকবার মানে পিভটের মধ্যে শুধু চেক দুইবারই তো? করা লাগবে। হ্যাঁ দুইবারই আর কি। তাহলে, এই, ভাই জিনিসটা যা কত বড়। বুঝলাম, ম্যাম বইলা দিছিল দোস্ত যে এবার লেন্দি কোশ্চেন হবে, তার মানে কি ম্যাম চারটার কিছু দিতে পারে মনে হয় নাকি? এত ইয়া করবে না, চারটা দিলে অনেক বড় হয়ে যাবে। চারটা বাবা লেন্দি রে! বলতে ভাই ম্যাথই দেখ করা লাগবে, চারটা করা লাগবে না ম্যাথ। আর এখানে ম্যাথগুলো তো ছোট ছোট না সবগুলা, আর এইগুলো তো পরীক্ষা এসে করছে। এলইউ দিবে একটা, এটা যা বুঝতেছি এলইউ একটা দিবে, আর একটা কি দিবে জানি না। ভ্যালিউ কি ভাই? আলু? লাস্টের টপিক এটা দিই, আচ্ছা তাহলে দেখ এখানে এই মলসে এই টপিকে দুটো ম্যাথ আসবে আর কি 6টা থেকে। আচ্ছা দেখ এখানে কি করা হয়েছে মেইনলি, তা আমাদের যেহেতু এটা কি করতেছে আমরা, আমাদের এখানে সেকেন্ড যে ভ্যালুটা আছে এটা আমার কি বড় না, হ্যাঁ। এটাকে আমি কি করছি, এক্সচেঞ্জ করছি। আর এক্সচেঞ্জ করার একটা কারণ আছে, দেখ এখানে আমার দেখ এখানে কি এক্স এর ভ্যালুটা কি আছে, আমাদের এখানে জিরো আছে। ঠিক আছে, মানে আমি পিভটিং কাজ করতেছি এখানে আর কি, মেইনলি পিভটিং করে নিয়ে কাজ করব। আমার এটা করতেছি কেন, এই যে আমার এখানে কি 4টা বড়, আমি ওটা উপর নিলাম, উপর নেওয়ার পর কি করবো, এখন এই 4 দিয়ে কি করবো আমি, এই 2 কে আর এই -2 কে কি করবো আমি জিরো বানাবো। ঠিক আছে, এই জিরো বানাইলাম, এটা তো বুঝতে পারছস। এরপর দেখতো এই দুইটার মধ্যে দুইটা কি সেম না, মানে এই হ্যাঁ। যে এটাও 4 এটাও 4, তার মানে আমার কি আর পিভটিং করা দরকার আছে? না। আমি নরমালি কি করছি, জিরো বানাই দিছি, শেষ আমার কাজ। এখন কি আমাদের, এটা কি আমাদের x3 না, তো x 2 পাই গেলাম, আর এখানে কি আমাদের 4x2 প্লাস x1 কত পাইলাম, 6 পাইলাম, আর এখানে কি আমাদের 4x1 মাইনাস 6x2 কত পাইলাম, -2 পাইলাম। ওইগুলো খালি মান বের করে ফেলবো, কাজ শেষ। ঠিক আছে, এটা কিন্তু আগেই বলছি পিভটিং মেথড, এই জন্য কিন্তু পিভট করে করতেছি বারবার। এখন কিন্তু বলিস না যে এখানে জিরো নাই তবু কেন করতেছি। ঠিক আছে, পিভটিং মেথড বলছে না,
এই জন্য কিন্তু করতেছি। দেখ এটার ক্ষেত্রে দেখ আমাদের কোনো কিন্তু জিরো নাই, কিন্তু পিভটিং মেথড বলছে যে কি আমাদের এই যে 4টা কি করতে হবে, ফার্স্টে নেওয়া লাগবে, 4টা ফার্স্টে নিয়ে কাজটা করা লাগবে, ঠিক আছে? এই যে 4টা ফার্স্টে নিয়ে কাজ করলাম, কাজ করার পর দেখ আমি এরকম পাইলাম, এটা পাওয়ার পর দেখ এই যে আমি কাজ করে এটা পাইলাম। এখন দেখ এই যে এটার মধ্যে দেখ আচ্ছা তো, এই দোস্ত, যে 1 এটা আর 3/2 কে বড় আচ্ছা দোস্ত, লেফট সাইডেরটা নিচে, তাহলে রাইট সাইডেরটা চেঞ্জ হয় না কেন? কোনটাই? এই যে এখানে 4 4 2 3 এর উপরে নিল, কিন্তু 6 4 এটা ভুল করছে, এখানে দুটোই চেঞ্জ হবে। ওয়ানেই বড়। ওই 1 আর 3/2 থেকে তো 1 বড় ভাই। জি ভাই, খুব ভালো বলছেন। -3/2 না এটা? -3/2 ধরলে তো ইয়াই হবে, 1 বড়ই হবে। 3/2 চিন্তা কর ভাই। হ্যাঁ, হালা -3/2 লেখা। হ্যাঁ -3/2 দেখা বুঝছি তো। তো আবার ইন্টারচেঞ্জ করলো কেমনে ভাই? 3/2 তো কাজ করছে নাকি এটা? আর এখানে তো এই পাশে ভ্যালু বড়, এই পাশে তো সমস্যা হয়েছে, এখানে তো ভ্যালু মিলে না রে। কে করছে ভাই? এই যে নোটে দেখ নাম কি, সিনট্যাক্স এর নোটে কি সে বলতো আবার একটু। বলছে -3/2 আর 1 এর মতো -3/2 তো ছোট, 1ই বড়। তা আমার কেন ইন্টারচেঞ্জ করতেছে এটা বলছে। এই দেখ আবেশ, ও শুধু ম্যাগনিটিউড। ধন্যবাদ। শেষ ভাই। মাইনাস সাইন থাকলে বলা যাবে এই জিনিসটা কিন্তু কিন্তু ওইটা আচ্ছা কেন হইলো না? ভুলে যাবো, রাইট পাকনামি করবো পাশেরটা এখন। কেন চেঞ্জ হইলো না? ওইটা হয় নাই না, ওইটা হইতো, ওইটা ভুল করছে। এটা ভুল করছে, আমি ম্যাথ একটা করি না তো ম্যাথ করে দিব না, সমস্যা নেই, এটা ভুল করছে, এখানে হবে এটা, ঠিক আছে? এখানে মনে রাখিস, দেখ যখন আমি এখানে এটা চেঞ্জ করব তখন কিন্তু এই পাশটাও চেঞ্জ হবে, এই 4টা উপরে উঠবে 6টা নিচে নামবে, এটা এখানে করে নাই কিন্তু, ঠিক আছে? এই যেটার মধ্যে, ঠিক আছে, আমার এটা হবে 4, এটা হবে 6, এখানে ভুল করছে। কার নোট রে? এটা কি সুবার নোট? হ্যাঁ এই মেয়েটা তো ভুল করার কথা না রে। চিনোস? রে ভাই। চিনোস? ওর চিনা লাগে না ভাই। ওরা সবাই চিনে, ও না চিনে। সাদমান। আচ্ছা দেখ টাইম কমপ্লেক্সিটি লাগবে না, ঠিক আছে? লাগবে না বলছি, এখন লাগবে কিনা জানি না, আসলে লাগবে কিনা, কারণ এখান থেকে বলছে ম্যাথ আসবে, তো আমি টাইম কমপ্লেক্সিটি দেখিনি আসলে, ঠিক আছে? কেমন হবে? তাহলে দুটো মেথড কিন্তু শেষ, একটা হলো আমাদের কি গাউস এলিমিনেশন, গাউস এলিমিনেশন, আর গাউস একটা কি, এলিমিনেশন আর এটাই দুইটা শেষ, মানে এটার পিভটিং। মধ্যেই একটা পিভটিং ইউজ করে, একটা পিভটিং, একটা উইদাউট পিভটিং। ঠিক আর আছে? কয়টা বাকি? আর এটা কিন্তু ভালো করে বলেছি, ম্যাম কিন্তু ভালো করে বলছে প্রশ্নের মধ্যে, দেখ ম্যাম কিন্তু বলছে যদি পিভটিং না বলা থাকে তখন পিভটিং ইউজ করবি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলা থাকলে ইউজ করবি তখনই যখন ডিভিশন বাই জিরো থাকে, আর না বলা। আর বলা থাকলে কখন করবো, মানে ফুলটা করবো নাকি মানে হাফ? বলা থাকলে ফুলটা করবি, ঠিক আছে? জিরো না হইলেও চেঞ্জ করে দিব, ইন্টারচেঞ্জ করে ফুল দিব। ফুলটা করাই তো প্রেফার ভাই, কারণ আর কমপ্লিট দেখ ওই করলে পাশেটা কি বলছে, when performing Gauss elimination with partial pivoting you need to make sure to exchange the rows if applicable every time you pick a new pivot row, দেখ প্রত্যেকবার, মানে কি এটা? not just the first time। ও মানে দুইবারই করতে বলছে। যতবার অ্যাপ্লিকেবল হবে ততবার করবি আর কি পার্সিয়াল। এটা তো পার্শিয়াল পিভটিং এর কথা বলছে। হ্যাঁ, পার্সিয়ালে যতবার অ্যাপ্লিকেবল হবে, মানে তুমি Zero, এই যে একবারও হইতে পারে। 110 অথবা 220 হইলে তখন করতে হবে। বুঝতে পারছি, মনে করো আমি 5 বার করলাম, 5 এর মধ্যে 3 বার অ্যাপ্লিকেবল হইতে পারে, 2 বার হইতে নাও পারে। হ্যাঁ হ্যাঁ, ওই আর যে 5 বার কমপ্লিটে আমি হবে। যদি 5 বার করি তাহলে 5 বারই আমার চেঞ্জ করে দিতে হবে। হুম। আচ্ছা দোস্ত, কমপ্লিটেও তো এমনই অবস্থা যে, কম্পিউটার প্রত্যেকবারই করতে হইতেছে আমাদের। ও আচ্ছা, কমপ্লিটে আমরা দেখবো যে তার ম্যাগনিটিউডটা কি বড় নাকি ছোট, আর পার্শিয়ালে জাস্ট দেখবো জিরোটা। এখানে কিন্তু দুইটাতে দুইটা কন্ডিশন, তাই না? Suppose your equation in the form after removing zero নাবিল? column দ্বারা 3 আর 2 ফার্স্ট। দোষ আসলে আমি জানি পার্শিয়াল রিপোর্টিং যে কথা, কমপ্লিট রিপোর্টিং একই কথা। ওইটাই তো কইলাম ফার্স্টে, দুইটাই তো সেম। হুদাই খালি পার্শিয়াল আর কমপ্লিট নাম দিয়েছে আলাদা করে। দোস্ত, পার্শিয়াল পিভটিং কখন ইউজ করি? যখন ডিভাইডেড বাই জিরো, তখন না? হ্যাঁ ওই সময় ইউজ করি। এখন সাপোজ তোর মনে কর যে তোর প্রথমবার তোর পার্শিয়াল পিভটিং হয়েছে, কিন্তু দ্বিতীয়বার দেখা গেছে কি যে দুইটারই ভ্যালু আছে, কিন্তু
উপরেরটা হচ্ছে ছোট, নিচেরটা হচ্ছে বড়, তখন তো তুই আর পিভটিং ইউজ করবি না। করবো না, কিন্তু ম্যাম তো এখানে বলছে ইউজ করতে। এখন ওটা বলছে, এখন পার্শিয়াল পিভটিং বলছে যতবার ইউজ হবে। পার্শিয়াল পিভটিং যতবার ইউজ মানে কি, যদি জিরো হয়, ডিভাইডেড বাই জিরো হয়। একটু চ্যাট জিপিটি মারতো পার্শিয়াল পিভটিং দ্বারা। আচ্ছা, পার্শিয়াল পিভটিং কি শুধু জিরোর ক্ষেত্রে হয়? আমার তো এটাই মনে হইতেছে জিরোর যে ক্ষেত্রে, হ্যাঁ পার্সেল বিউটিং জিরোর ক্ষেত্রে হবে। পার্শিয়াল পিভটিং শুধু জিরোর ক্ষেত্রে, আর কমপ্লিট পিভটিং হচ্ছে তার মনে কর সব সব যখন ম্যাগনিটিউড, পিভট বলবে তখন করবি কমপ্লিট পিভটিং। ম্যাগনিটিউডের ক্ষেত্রে দেখবি। মানে কমপ্লিট পিভটিং তো দুইটা ক্ষেত্রেই হওয়ার কথা, আই গেস। জিরো অর লেস ম্যাগনিটিউড। মেইল এটা পেছনের মতো এত কিছু না। হুদাই দেখ এখানে খালি ম্যাম বলছে এটার লেগে হয়েছে 3 আর 2 অনেকে আর কি ইয়া করে নাই, এক্সচেঞ্জ করে নাই। হুম, 3 আর 2 এ এক্সচেঞ্জ করে মানে নাই। এখান থেকে যে 5 আর 2 এটা কি এক্সচেঞ্জ হয়ে যাবে না? পরীক্ষায় যে প্রশ্নটি ছিল এটার মধ্যে আর কি, যখন তুই ফার্স্ট এবার করছস জিরো বানাইছস তখন কি হবে, এই যে 5 আর 2 এর মধ্যে কি 5 2 পড়ে যাবে না, যেহেতু 5টা বড় আমাদের ম্যাগনিটিউড। এটা কি পার্শিয়াল? হ্যাঁ পার্শিয়াল পার্শিয়াল এ কাম হবে? হয়। তাহলে তো ভাই ধুর, এ লাভ লস কি হইলো? দুইটাই তো একই। ওই একই। ও, এটা কারো দেখা কোনো এনি কইছিলি? আইডিয়া আছে? ও, এটা দেখা কইছিলি? হ্যাঁ। লাভ লস নাই ভাই। দোষ দুইটার ক্ষেত্রেই মানে লার্জেস্ট ভ্যালুর কথা বলছে, কোথাও ডিভাইডেড বাই জিরো কথা বলে নাই। তো এই একই কথা হইলো, পার্শিয়াল করা দরকার কি? আমি ডাইরেক্ট পিভটিং করবো। হ্যাঁ। হুদাই। আচ্ছা, কোয়েশ্চেনে তো আলাদা ভাবে কইয়া দিব না পার্শিয়াল পিভটিং না না, করো। তাহলে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি ভাই? বাদ দে, সামনে আগে। পারতো জানা নিস, পারতাম না। আচ্ছা, তারপর দেখ আমাদের এখানে দুটো আছে গাউস জর্ডানের মধ্যে। গাউস জর্ডানের মধ্যে একটা হলো গাউস জর্ডান এলিমিনেশন মেথড, আর একটা হলো গাউস জর্ডান ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। ঠিক আছে, এই দুটা। তো ফার্স্ট সেটটা হচ্ছে আমাদের গিয়ে এর প্রসেসটা কি, আমাদের এখানে গাউস জর্ডানের মধ্যে যে কাজটা করতে আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স বানাতে হবে। ঠিক আছে, মানে এখানে সাবস্টিটিউশন হবে না আর কি। আগেরটার মধ্যে কি করতাম আমরা, আমাদের লোয়ার ট্রায়াঙ্গেলটা জিরো বানাইতাম, আর এটার মধ্যে কি হবে, আমি ডায়াগোনাল সবগুলো কি ভ্যালু রাখবো, বাকি সব কি উপর নিচে সবগুলো জিরো হবে। আর এটার মধ্যে কি আমার ব্যাকওয়ার্ড ভাবে কি যা দেখতে হবে না, আমাদের কি মানে ভ্যালুগুলো ব্যাকওয়ার্ড ভাবে বাইর করতে হবে না। কারণ দেখ তুই যখন এখানে কাজ করবি, যখন নিচের তিনটা জিরো উপরের তিনটাও জিরো, এ হ্যাঁ উপর তিনটা জিরো, মনে কর এখানে আছে 1 2 3, তখন দেখ তোর এখান থেকে এক্স থ্রি মান এক্স টু মান এক্স ওয়ান এর মান এমনি পাইতেছে, তখন কি ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে বাইর করতে হতেছে না। আমি ওইটার মধ্যে কি করতাম, যে এক্স থ্রি মানটা আবার এখানে বসাইতে হতো এটার মধ্যে, আবার এখান থেকে এক্স টু মানটা আবার এটার মধ্যে বসাইতে হতো, ওই কাজটা করতে হচ্ছে না, এটার কথাই বলছে। ঠিক আছে, Gauss generalization method normalize the first equation by dividing it by the pivot element. ভালো কাজ করছে ভাই। ঠিক আছে, এখানটা কি বলছে, আমাদের এখানে কি করতে হবে, নরমালাইজ করতে হবে ফার্স্ট ইকুয়েশন বাই ডিভাইডিং ইট বাই ইটস পিভট এলিমেন্ট। ঠিক আছে, আমাদের ফার্স্ট ইকুয়েশনটারে তার কি পিভট এলিমেন্ট দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। এলিমিনেট x1 টার্ম ফ্রম অল আদার ইকুয়েশন, তার মানে কি আমার প্রথমে যখন ডিভাইড করব তখন কি ফার্স্টেরটা কি 1 হয়ে যাবে, তো 1 হয়ে গেলে কি আমি আমাদের নিচের যে দুটো ছিল আমাদের রো, ওই দুটো রো এর কি আমাদের প্রথম ভ্যালুগুলোকে জিরো বানাতে পারি, ওইটা করব। নরমালাইজ দ্য সেকেন্ড ইকুয়েশন বাই ডিভাইডিং ইট বাই ইটস পিভট এলিমেন্ট, আবার সেম ভাবে সেকেন্ডটারে জিরো বানাবো, এরপর কি ওটাতে আবার নিচের গুলো জিরো করব, মানে নিচের গুলো উপর গুলো জিরো করব। ঠিক আছে, আচ্ছা এই ব্যাপারটা বলি আমি তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাতে ওই যে কোএফিসিয়েন্ট যোগ গুণ হইব, এই কাহিনীটা কইলো না যে? হুম হুম হুম। বলতেছি এখান থেকে কাজটা কিরকম, ফার্স্ট হইলে মনে কর a1, মনে কর a1 এর ভ্যালু আছে তোর 10, 10 কে তুই কি করবি 10 দিয়ে ভাগ দিবি, তো ভাগ দিলে কি আমার এই বড় সবগুলো 10 দিয়ে ভাগ দেওয়া লাগবে না, হ্যাঁ, তো ভাগ দিলে আমার থাকবে কত 1। এ ওয়ানটা ওয়ান হবে। এই আর 1 পাওয়ার পর কি করব, এই যে 1 এটা 1 হওয়া মানে কি আমার এখানে মনে কর ভ্যালু আছে 2, তার মানে কি করব এটা 2 দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করব, হুম এটা হয়ে যাবে কত 0। এর মনে কর আছে 3, তার মানে এটা কি করব 3 দিয়ে a1 এর 3 দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করব, তাই এটা হয়ে যাবে কত 0। জিরো। এটা তো ফার্স্টের কাজ, প্রথমবার a1 দিয়ে আমি এই দুটোরে 0 বানাবো। ও তার মানে আমরা ম্যাথে যেটা করছিলাম ঠিক সেম মেথডে। হ্যাঁ করলাম। এরপর দেখ বি2, এবার কি করবো বি2 এর বানাবো 1, তো বি2 এর মধ্যে মনে করে আছে 5, তো বি2 এর 1 বানানো মানে কি 5 দিয়ে ভাগ দেওয়া, তার মানে কি এই পুরোটা কি 5 দিয়ে ভাগ দেওয়া লাগবে না,
তো 0/5 মানে কি 0 থাকবে, b2 5 দিয়ে ভাগ হবে, c2 5 দিয়ে ভাগ হবে, হইলো? হ্যাঁ এখন b2 যখন ভাগ হয়ে যাবে তখন কি করবো, এই b2 এর মান দিয়ে কি করবো, আমি b1 টা 0 বানাবো, b2 এর মান দিয়ে b3 0 বানাবো, বুঝতে পারলাম? হুম ঠিক আছে, এরপর আবার কি করবো, c3 দিয়ে কি করবো, c3 এর সেম প্রসেসে আমি এটা 0 বানাবো, এটা 0 বানাবো, বুঝলাম? আচ্ছা দেখ এখানে এটা করলে দেখতে কি হয়, এটা করলে আমাদের খালি ডায়াগোনাল থাকে, আর কেউ থাকে? আচ্ছা ওই A1 এটা কি মেথড রে? কোনটা? গাউস এটা? জর্ডান গাউস জর্ডান। ও আচ্ছা, আচ্ছা গাউস জর্ডানে তাহলে আমার ইয়া করতে হবে, আইডেন্টিটি বলবো। ম্যাট্রিক্স। হুম। এখানে তাইলে A1 টা মানে কোনো সময় একটা মাইনাস এসে পড়ার কথা না? মাইনাস আসতেই পারে, মাইনাস আসলে আসবে। ওটা আসলে সমস্যা নাই তো। A1 এর মানে ভ্যালু যেটা ইচ্ছা সেটাই আসতে পারে, কিন্তু কথা হচ্ছে A2 এবং A3 সবসময় 0 থাকতে হবে। A1 A2 কি বলি A1 B2 C3 না আমার 1 না রাখা লাগে হ্যাঁ, ওয়ান ডায়াগোনাল। বা -1 রাখলেও সমস্যা নেই, কারণ -1 রাখলেও এখানে কিছু হবে না। মেইন কথা হলো তুই ভাগ করবি, ভাগ করে এটা কি এমন কিছু বানাবি যে সহজে বাকিগুলো জিরো বানাতে পারছিস তুই, এটা তোর মেইন কাজ। ও না ওয়ান আন বা -1 আন একই কথা, -1 আনলেও সমস্যা নেই, ওয়ান আনলেও সমস্যা নেই, ঠিক আছে? মেইন কথা হলো একবার ভাগ দিবি, যে বড় যে পিভটটা মানে যার পিভট ধরছস তার দিয়ে কি করবি, এটা ভাগ দিবি। না দেখ আমি যদি B1 টারে 0 আনতে চাই তাহলে আমার কি B2 মাইনাস করা লাগে না? তখন তো এটা 1 -1 এসে পড়ার একটা সমস্যা আছে, সম্ভাবনা থাকে। b1 এ জিরো বানাবি, হ্যাঁ তখন কি কি করা করা লাগে লাগে? আমাদের, r1 - r2 করতে হবে না? হুম আর মানে এখন কথা হচ্ছে যে তোর যে R1 মাইনাস R2 করতে হবে, এটাই কেমনে তুই নিশ্চয়তা দিতেছিস? তোর তো প্লাস করলেও অ্যান্সার হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে r1 প্লাস একটা করতে হবে আর কি, মেইন হ্যাঁ, কথা হ্যাঁ 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 প্লাস মানে করতে হবে। যেটাই করস অ্যান্সারে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, আচ্ছা বাদ দে বিটু এটা যদি ম্যাথ। ভাগ করে যেটা পাবি এখানে, দেখ বিটু যদি ভাগ করে যেটা পাবি এখানে, ওইটাই হুম আসলে বিটু, ওটা চেঞ্জ হবে না। সি3 ভাগ করার পর যেটা পাবে এটাই সি3, এটা চেঞ্জ হবে না, আর ওটা আচ্ছা এমন করে কাজটা করে যাতে চেঞ্জ না হয়। এটা ম্যাথ করলে এই এই জিনিসটি ম্যাথ করলে সিয়ার হ্যাঁ, এই দেখ ম্যাথ দেওয়া আছে, 2 4 3 4 5 1 6 6 -2 বসাইলাম, আর এখানে 18 24 4 বসাইলাম। প্রথম কাজটাকে এই 2 টারে 1 বানাবো, 2 টারে 1 বানাইলাম, এই দেখ নরমালাইজ করছি। কি করছি, হাফ দিয়ে গুণ করলে 2টা 1 হয়ে যায় না? হ্যাঁ হাফ দিয়ে গুণ করে 1 বানালাম। এখন 1 বানালে কি এখন 4 আর 3 কে 0 বানাতে পারি? কেমনে করতে পারি আমি? আমি এই 1 রে কি করব, 4 দিয়ে গুণ করব, এটা থেকে বিয়োগ করব, এই কাজটা করলে 0 হয়ে যাবে। আবার কি করব, 1 রে 3 দিয়ে গুণ করব, এটা থেকে বিয়োগ করব, তাহলে আমার হইতেছে না? হ্যাঁ তাহলে এই হ্যাঁ যে কাজটা করছি, তাহলে ভাই এই কাজটা করলে কি আমার এই পুরোটাই করতে হবে, এই পুরোটাই করতে হবে। কথা হইলো ডানেরটা ভুলা যেমন আচ্ছা, এই বললে আর কি নিয়মে কথা আছে? আমি মানে ওই যে আগেরটাতে এমন করলাম না, মানে প্রথম রো এর প্রথম লাস্ট দুইটা জিরো, তারপর সেকেন্ড রো এর লাস্টেরটা জিরো, মানে এই নিয়মে আমি ওইটা ওটুক করতে পারি না, ওটুক কাজ? না না, এই নিয়মে করলে এটা ভুল হবে, কেন? দুই পাশে মিলবে না, তখন আমার এই যেখানে যে এই ভ্যালুগুলো আছে না, এই ভ্যালুগুলো ইয়া হয়ে যায়, ভুল হয়ে যায়। এটা কোন আমরা নিয়ম? করছিলাম, মনে আছে? ওই জায়গায় মনে কর ফার্স্টে এটা দিয়ে এগুলার জিরো বানাবে, আর এগুলো হ্যাঁ ধরবে না, পরে এটা দিয়ে আবার এটা জিরো বানাবে, তখন তুই এটা কি করবি? সাদমান, তুই কি তখন আবার দুই দিয়ে আবার এটা জিরো বানাবি বলতেছস? না না, তো এটা তো আগেরটা তো জিরো বানানো লাগতো না, আগেরটা খালি ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বানানোর ও জন্য। মা, তুই বলতেছিস এটা টু ধরে, মানে টু ধরে নরমালি কাজ করবি নাকি? আপার যে ট্রায়াঙ্গেল টু বানায় ধরে এটা জিরো বানাবি, এটা জিরো হ্যাঁ বানাবি, হ্যাঁ হ্যাঁ তারপর এটা ধরে এটা জিরো বানাবি, এটা জিরো বানাবি। হ্যাঁ, না না, এটা করলে অনেক আপার ট্রায়াঙ্গেল করা লাগতো না আগেরটায়, আগের নিয়মটায়। আগে টাইপের ট্রায়াঙ্গেল করতে হবে, তারপর ট্রায়াঙ্গেল করতে হবে না। না, আগেরটাই বলতেছে, মানে এই নিয়মে আগেরটা করলে হবে কিনা? ও মানে মানে এই ওয়ান বানাতে আগেরটা করতে যাচ্ছস? হ্যাঁ বুঝি নাই। মানে ওই যে আগেরটার মধ্যে আপার ট্রায়াঙ্গেল বানাইছিলাম না, মানে যেগুলো জিরো বানাইছিলাম না, ওটা হ্যাঁ হচ্ছে ফার্স্ট লেভেলটারে ওয়ান বানাবে আর কি, প্রথম ভাগ দিয়া ওয়ান বানায়, পরে এগুলার আর কি জিরো বানাবে। ওটা করা হবে। ম্যাথ সমস্যা ওর কথা না। ম্যাথ মানে হবেই, এক কিন্তু কথা নম্বর হচ্ছে ম্যাম কে এটা অ্যাকসেপ্ট করবে কিনা ওটা হ্যাঁ, হচ্ছে ওটা কথা। ও জানি না, ম্যাথ ওই এক হবে। ওই এক নম্বরের কথা কইতে আছে। হ্যাঁ, এক নম্বর কথা বলতেছি, ম্যাম অ্যাকসেপ্ট ধ্যাৎ, করবে কিনা জানো না। কারণ ওরকম করে করে নাই তো সব সময়, এই জন্য বলতেছি আর কি, ভাই যেটা যেমনি যেমন আছে ধরে অমনি করতেছে কইরা ওটার দিস কথা না ভাই। বলতেছি। মনে করো এটাও কিন্তু নর্মালি আমি কি করতে হয়, দুই ধরে কিন্তু এগুলো জিরো বানাতে পারি হয়, কিন্তু তবুও কিন্তু ওয়ান বানাইতেছি, এটা কিন্তু বলা এটা আছে নিয়মে, ঠিক আছে? এটা তো ফার্স্টের কাজটা এটা। গস জর্ডানের তো মেইন হলো ডায়াগোনাল বরাবর 1 আনা লাগবে, হ্যাঁ, পারবি না তো। জিনিসটা কি তোর ওয়ান আনলে ইজি হয়ে যায় আর কি। হুম আর ওয়ান হলে এটা ইজিও হয় মেথডটা আচ্ছা আসলে। আচ্ছা, এখানে ভুল হয়েছে না দেখ তো, এই যে 9 রে আবার 4 কি? দিয়ে গুণ কর, 9 রে 4 দিয়ে গুণ করলে কত, 4 9 36, 36 থেকে 24 বাদ দিলাম প্লাস 12 হইব না? কোনটা বাবা কইতে রে হস তুই? বাবা রে কয় নম্বর লাইনে করতেছস? এইটা এটা বাবা রে। ডান পাশে, ডান পাশে 9 24, 9 আর 24 কর। আমরা চুলি ডালে ডালে ওই চলে পাতায় পাতায়। 24 মাইনাস কি সাদমান 4 নং 36 কি
কি হইলো এটা? কি কইলো? আচ্ছা আচ্ছা দাঁড়া দেখতেছি এক মিনিট। মানে এটা কি এখানে আমাদের দ্বিতীয়টা হচ্ছে থেকে? গিয়ে 4। আচ্ছা আচ্ছা 24 ঠিক আছে মাইনাস ঠিক আছে ঠিক আছে 36, ঠিক আছে 24 মাইনাস 36 ঠিকই তো আছে, ঠিক আছে, মাইনাস এখানে 12। আর টু মাইনাস আর ওয়ান করছে, আমি ভাবছিলাম আর ওয়ান মাইনাস আর টু করলেও তো হয়। 24 মাইনাস 36। ঠিকই তো আছে। এখানে হ্যাঁ আর টু মাইনাস আর ওয়ান করছে R2। হয়েছে হয়েছে আগা। তুমি সুবাপুর ভুল ধরতেছো কেন সজীব? তোমার কি সমস্যা? ও তুমি ম্যাথ এটা বুঝতে পারলে তো। এটা তো সুবাপুর নোট। আচ্ছা মাই ব্যাড। আচ্ছা তাহলে দেখ আমার এই দুটো জিরো বানাইলাম। এখন আমার কাজটা কি, এই দুটো জিরো হওয়ার পরে এই যে -3 আছে এটাকে কি বানাবো, আমি 1 বানাবো। ঠিক আছে, এই দেখ -3 কে আমি 1 বানাইলাম। 1 বানায় এখন কি করবো, এই দুটো জিরো বানাবো। এখন দেখ এরপর এবার কি করলাম, এই দুটো জিরো বানাইলাম। এরপর কাজটা কি, -1 আছে না, এটা কিছু করা দরকার আছে তোর 1 বানানোর জন্য? এটা তো 1ই আছে, দেখছস? এই যে -1 ছিল এই জন্য এটা কিছু করে না, সরাসরি দুটো জিরো বান দিছে। মানে ওই যে আবে যেটা বলছিল যে -1 থাকলে সমস্যা আছে কিনা, দেখে -1 থাকলে সমস্যা নেই। মানে মেইন কথা হলো 1 আনবি, বুঝলো? এটা মাইনাস ওয়ানটারে তুই ওই যে -1 দ্বারা গুণ করে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ ওটাও পারতি, সমস্যা নেই, করতে পারতি, কিন্তু করে একটা লাইন বাড়ানোর দরকার থাকে, এই জন্য করে নাই। ভাই একে করছে হালা, দেখ -1 ইজ ইকুয়াল টু -3, x3 ইজ ইকুয়াল টু 3। কই নিচে দেখ, এই যে x3 এটা ইজ তো করতে, ইকুয়াল এখান তো করতে হইব, এখান তো আমার লিখতে হইব, কারণ আমি এখানে কি পাইলাম, x3 পাইলাম, x3 -x3 ইকুয়াল কি -3 পাইলাম। পরে কি আমাদের x2 ইকুয়াল কত পাইলাম, -2 পাইলাম, আর তুই x1 কি ইকুয়াল কত পাইলাম, 4 এ পাইলাম। আবেশ তুই কি -x3 ইকুয়ালস টু -3 এটা অ্যানসার লিখবি জীবনে? অর্থাৎ আমার মাইনাস কমন নিয়ে লাগবে। না আমি এত কাম করবো কে, তাহলে আমি ওয়ান আগে ওয়ানে বানাই নিবো। তুই 1 দেখ, এখানে তুই 1 বানাইলে তোর আরেকটা ম্যাট্রিক্স লিখতে হবে। আরেকটা ম্যাট্রিক্স কি লিখতে হবে, যে আমাদের কি এখানে r3 ইকুয়াল -r3, এটা লেখার পর ম্যাট্রিক্সটা দেখাইতে হবে। তো এর থেকে বেটার না তুই খালি এটাও করে খালি এখানে এই এক লাইন লিখবি। না আবেশ দোস্ত তুই ম্যাট্রিক্সটা করিস হ্যাঁ ম্যাট্রিক্সটা। ওইটাই। হ্যাঁ করবো জিনিসটা, যদি এক্সট্রা মার্কস দে। আচ্ছা তাহলে এটার সমস্যা নাই, গেলাম এই মাত্র শেষ, হ্যাঁ হ্যাঁ। সব কাজ সেম এরকম, ঠিক আছে? এই যে আমাদের ইনভার্সন মেথড, ইনভার্সনটা দ্বারা দেখে নিই আমি ইনভার্সন করতে হবে না। আর কয়টা মেথড আছে রে? আরো আছে 4টা। হ্যাঁ তুই করতাছিস কি তুই? এই ইয়া ইনভার্সন তো ওই যে ইয়াটা না, আমরা যে ইনভার্স করতাম যে গস জর্ডান ইউজ করে, ওইটা না? হ্যাঁ কিন্তু র্যাম না করছে কেন? নর্মাল নিয়মেই তো করছে নাকি? হ্যাঁ। রো 1 রে 1/a r1, রো 2 রে r2 মাইনাস d ইনটু r1, রো 3 রে, আচ্ছা দূর রাখতে কিছু দরকার নেই, ডাইরেক্ট ম্যাথ দেখি তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখ এই যে নরমালি আমরা কি করতাম আর কি, ওটার মধ্যে করব ইনভার্সন মেথড। মানে কি, আমার এখানে কি রাখবো, আগে থেকে একটা কি রাখবো, আমি এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স রাখবো, আর এখানে মেইন ম্যাট্রিক্সটা রাখবো, ঠিক আছে? ওই রাখার পর আইডেন্টিটির মধ্যে কি মান চেঞ্জ হবে, এগুলো কি আমরা বানাবো 1 0 0 0 1 0 ওই 0 0 1। এটার একটু ইয়াটা দেখা তো, মানে কোশ্চেন কেমন থাকলে এটা তো বুঝতেছি না। কোশ্চেন কেমন থাকলে মানে কি, মানে ইকুয়েশনটা দিয়া কেমনে কি করবো এটা একটু বুঝা। ইকুয়েশন এটাই থাকবো, এই যে এই মধ্যে যে ইকুয়েশন এটাই আছে, তাই আমি এটা কি হ্যাঁ হ্যাঁ করবো, 2 4 3 4 হ্যাঁ 5 1 6 6 -2 গেল। 1 0 0 0 1 0 0 0 1, এটা কাজ করবি। জি। তাহলে 18 24 নিয়ে কোনো কাজ নেই? 18 24 বলতে ওই যে ডান একবারে ডানেরটা ওগুলাতে তো কাজ করতেছে। ওই করতেছে। মেইন কথা হলো এই ফালতু মাছ আইতো না, এটা আইতো না। আচ্ছা ইয়াটা আইবো না, ওই যে ডানের কাজটা কি করা লাগবো না? না মনে হয় তো কেডা কইতাছে করা লাগ করতেছে। এটা নরমালি খালি ইনভার্স ম্যাট্রিক্স বের করছে, আর কিছু না। দেখ গাউস জর্ডান ম্যাট্রিক্স ইনভার্সন মেথড খালি, আর কিছু না। তোর ম্যাট্রিক্স যেটা আছে এটা খালি ইনভার্ট করতে বলছে। হ্যাঁ আমরা যে করতাম ওই যে কমন করছিলাম এটা, টুটুতেই করছি তো। আরে আমরা ম্যাট্রিক্সের মধ্যে করছি, ম্যাট্রিক্সে করছি। হ্যাঁ ওটাই তো ম্যাট্রিক্সের। আগে সেই প্লাস প্লাস সব ভুলে গেছে। কে প্লাস পেয়েছে ভাই? আচ্ছা
এখানে দেখ গাউস জর্ডান গাউস এলিমিনেশন দুটো দেওয়া আছে, ঠিক আছে? বাদ- কোনটা বাদ আমাদের দে। কি কাজ করতে হয়? গাউস জর্ডান আমরা কি ডায়াগোনাল বানাবো, গাউস এলিমিনেশন কি আপার ট্রায়াঙ্গেল বানাবো। এটার মধ্যে সাবস্টিটিউশন প্রসেস আছে, এটার মধ্যে কি আমাদের ব্যাকওয়ার্ড আর সাবস্টিটিউশন কি আমাদের এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই। সাবস্টিটিউশন এর মধ্যে নাই, গাউস এলিমিনেশনের মধ্যে আছে, ঠিক আছে? হুম এটার মধ্যে কি বলছে, রিমুভ এলিমেন্ট বিলো এন্ড অ্যাবভ পিভট রো। এটার মধ্যে কি করতে হবে আমাদের, পিভট রো এর নিচের গুলা বা পিভট রোর উপর নিচে আমার কি করতে হয়, ভ্যালুগুলো জিরো করতে হয়। আর এখানে রিমুভ এলিমেন্ট অনলি বিলো পিভট রো, আর এখানে কি শুধুমাত্র পিভট রোর নিচের গুলা, যেমন দেখেন থাকুন নিচের গুলা এরকম করে জিরো বানাইতাম। বুঝতে পারছি? হুম শেষ। এখন একটা মেথড এটার মধ্যে, এটা হলো আমাদের ট্রায়াঙ্গুলার ফ্যাক্টরাইজেশন মেথড এটা আসবে। বা ডুলিটল বা এলইউ মেথড, এটাই বই। এটা আইবই না, হ্যাঁ, মনোযোগ সেটা দিব। জিনিসটা কি ইজি? ইজি আছে, কঠিন না, ইজি। দোস্ত 30 সেকেন্ড একটু দাঁড়া, আসতেছি। আচ্ছা নিউমেরিক্যাল এক্সাম কি 9টার দিকে? রুটিনে তো 9টায় দেওয়া। চা ইচ্ছে দেওয়া থাক, 9:30 যাবো। এটা আরে পরীক্ষা আবার আগায় কেমন একই টাইমে? 9টায় কইলেও তুই 9টা বাজে সামনে থাকবি। তুই মেইন যে রুটিনটা দিছে না ইয়ার মধ্যে, ওটা দেখ না, তাহলে তো হয়। যেটা আমাদের আগে অস্ট্রেলিয়াতে দিয়ে দিছে নোটিশের মধ্যে যেটা দেওয়া আছে, ওইটা দেখ টাইম কত দেওয়া। ওই আর মনে সবার তো করতেছে একই দিন পরীক্ষা। ওর লাগে আধা ঘন্টা আগে আইবো স্যার। হ্যাঁ নাবিল শুরু কর। আচ্ছা দেখ, এটার মধ্যে হইতেছে কি আমাদের একটা ম্যাট্রিক্স থাকলে এটা দুইটা ভাগে ভাগ করতে হবে। তা দেখ আমার ম্যাট্রিক্সটা কিরকম, মনে কর এই যে আমাদের এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তা আমরা ম্যাট্রিক্সটা এই ফর্মে লিখতে পারতাম না যে আমাদের এ এক্স ইকুয়াল কি আমাদের বি, ঠিক না? তা আমার এই যেখানে এ ম্যাট্রিক্সটা আছে, আমরা এটা দুইটা ভাগে ভাগ করবো। একটাকে বলবো আমরা লেফট ট্রায়াঙ্গেল, আর একটা আমরা কি আমাদের আপার ট্রায়াঙ্গেল, মানে লেফট ট্রায়াঙ্গেল একটা আপার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তা আমরা এই দুই ভাগে ভাগ করবো। এই দেখেন আমাদের এই একটা আর এই একটা, ঠিক আছে? এটা এটা কি জাস্ট এর এ ভাগ করবো? হ্যাঁ, একে ভাগ করবো। তো মনে কর এর মধ্যে আছে এরকম, মনে কর আমাদের 1 2 3 4 5 6 7 8 9, দুইটা ভাগে ভাগ করলে কি হবে, একটা ভাগ হবে লেফট ভাগটা হবে এরকম, যা আমাদের কি হবে উপরে 0 1 0 0, পরেরটা হলো আমাদের 4 1 0, জিরো। এরপরটা হলো আমাদের 7 8 1। মানে আমাদের এই যে ডায়াগোনাল বরাবর সবগুলো 1 রাখবো, এবং নিচে তিনটা ভ্যালু রাখবো শুধুমাত্র। এটা হলো আচ্ছা লেফট সাইডেরটা। আর রাইট সাইডটা ডা- কি হবে, রাইট সাইডটা হবে আমাদের 1 2 3 4 তো নাই আমার এখানে, ঠিক আছে? 1 2 3 5 6 9, এখানে কি 0 5 0 6 না 1 6 না। এটা না, এই যে এগুলো থাকবে, নিচে তিনটা খালি 0 হয়ে যাবে দুই ভাগে ভাগ করলে। ও হো, বুঝতে পারছস? ভাই লোয়ার ট্রায়াঙ্গেল ভুলে গেছি গে। দেখ এটা বুঝছস কিনা? হুম এটা রাখবো বলতে পারবো ওইটাতে 1 হলো এখানে 1 ছিল না কারণ এই যে দেখ মেইনলি দেখ এই যে অ্যালটা পাইছি না, অ্যালটা মানে কি লোয়ার পার্টটা, লোয়ার পার্টে কি থাকে মানে যেটা আমি 0 বানাইতাম আগে, হ্যাঁ যেই পার্টটা 0 বানাইতাম ওইটা রাখবো, এবং কি এই ডায়াগোনালটা রাখার জন্য ডায়াগোনাল বরাবর সব রাখবো কি আমাদের 1, কারণ ডায়াগোনাল যদি 0 হয় তাহলে কিন্তু তোর ম্যাট্রিক্সে 0 হয়ে যায় মেইনলি। হ্যাঁ এই জন্য ডায়াগোনাল আমি 1 রাখবো, তাকে এই যে আমার লোয়ার পার্টটা থাকবে, এবং কি আমাদের উপরের তিনটা কি আমার ডায়াগোনাল থাকবে কি 1, এবং আরেকটা থাকবে কি আপার পার্ট পুরোটা। আপার পার্ট পুরোটা মানে কি এই দেখ নিচে 0 3 আবার যা আছে এটা কি আপার পার্ট না, আপার ট্রায়াঙ্গেল না? এই আপার ট্রায়াঙ্গেল পুরোটা রাখবি, এই দুটো পার্ট আগে ভাগ করবি। ভাগ করার পরে আপার ট্রায়াঙ্গেল সাথে কি করতে হবে দেখ, আপার ট্রায়াঙ্গেল সাথে আমাদের এই যে আমাদের থাকে না এখানে এক্সট্রা, লোয়ারটাতে 1 1 1 রাখবো, কিন্তু হ্যাঁ আপারটাতে রাখবো না। আপারটাতে আমাদের যা ছিল ম্যাট্রিক্স ওটাই রাখবি, মানে ডায়াগোনাল যা ছিল। আচ্ছা জিনিসটা কি আগে আমি ভুল জানতাম। হ্যাঁ তুই ভুল জানতি। কি আপার ট্রাই আপার আবার ট্রায়াঙ্গেল করে দেখ, হলো আগে জানতাম না যে মেইন ডায়াগোনালে নিচেরটা হলো লোয়ার ট্রায়াঙ্গেল। এটা দেওয়া আছে ম্যাট্রিক্স। ফার্স্টের কাজটা কি তোর এল বের করা। এলটা কিরকম হবে, এলটা হবে এরকম যে আমাদের এখানে 0, আচ্ছা দাঁড়া প্রথমটাই ভুল লিখছি, 0 দুঃখিত। প্রথমটা হবে 1 0 1 0 0, 0 এরপরটা হবে আমাদের B1 1 0, এরপরটা আমাদের C1 C2 1 1, 1 1, হ্যাঁ। ঠিক আছে? আর এখানে ইউটা কি হবে আমাদের, ইউটা হবে হচ্ছে আমাদের গিয়ে এখানে A1 A1 A2 A3 A2 A3, এই B1টা হবে কি আমাদের 0
হুম। B2 B3 এটা হবে কি 0 0 এটা আমাদের C3 এই দুটো ভাগে ভাগ হলো এখন দেখ এই দুটো গুণ করে দেখ তো এটাই পাস না তুই না গুণ করলে এটা আসবে না সরি 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 মানে এই দুটো ভাগে ভাগ করবি আসলে ঠিক আছে এই দুটো যোগ ভাগ করবি যোগ করলো হইব না, গুণ করলো তো হইব না। হ্যাঁ যোগ করলে পাবো এটা গুণ করলে হবে না যোগ করলেও হবে না, কেমনে হবে? কেন যোগ করলে হবে না একটা ওয়ান যোগ হইতাছে না তো। ও হ্যাঁ এই বেটা বুঝবি। মেইন কথা আমি বলি এত কিছু দরকার নাই মেইন কথা হইলো এটারে ভাগ করবি দুই ভাগে ভাগ তো করতে হবে এই ভাগটা তো করতে হবে ঠিক না যেটা বলছি ভাগ কর এরপরে কাজটা পরে দেখাইতে হবে, সমস্যা নেই এটা হইলো দেখ ভাগ করার পরে কাজটা কি এত্রি বাদ। দেখ ভাগ করার পরে যে আমি এখানে একটা ইউ পাইছিলাম না মানে ইউ ম্যাট্রিক্স যেটা আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স যেটা ওইটাতে কি করতে হবে ওটার সাথে আমি এক্সটা গুণ করবো এক্স মানে কি এই যে আমার এখানে ছিল না এ এক্স ইকুয়াল বি ওইটাকে আমি গুণ করবো গুণ করে যেটা পাবো ওটা আমার ডি ঠিক আছে ওইটা হবে ডি ওই ডিটাকে আমার কি করতে হবে এল সাথে গুণ করতে হবে এটা করলে আমি পাবো কি বি মেইন কথা হলো তোর এখানে যে বি এর ভ্যালুটা এটা আমরা বাইর করার চেষ্টা করবো এইভাবে কোনটা কি করলি বুঝলাম না, এলডি কোনটা বুঝলাম না। প্রথমে হইতেছে গিয়ে আমাদের এইটার মধ্যে চিন্তা কর যে আমাদের ইয়াটা কি এ এক্স ইকুয়াল বি না তা আমার কাজটা হলো এখানে যে বি আছে বি এর যে মানগুলো আছে তিনটা মান বাইর করা তো মান বাইর করার জন্য আমার যে এখানে এই যে এক্সটা ছিল এই এক্সটা কি করব আমি এই যে ইউর সাথে গুণ করে দিব তো ইউর সাথে আমার এক্সটা গুণ করা মানে কি এক্স এর মধ্যে কি ছিল আমাদের x1 x2 x3 এটা গুণ করলাম না গুণ করে যে ম্যাট্রিক্স হবে ওটা ধরবে ডি ম্যাট্রিক্স ডি ম্যাট্রিক্স কি হবে আমাদের 3 3 একটা ম্যাট্রিক্স হবে না এ আর এক্স গুণ করলে না। 3 1 হ্যাঁ 3 3 আর আমাদের এখানে 3 1 3 1 একটা ম্যাট্রিক্স হবে হ্যাঁ ডিটা ওই ডিটা আবার কি করবি এই ডিটা আবার এল সাথে গুণ করবি ঠিক আছে মানে এ এটার বাবা। গুণফল যেটা পাবি ওটা এটার সাথে গুণ করবি গুণ করে যেটা হবে এটা আমার বি এর মান বুঝছিস আর কত কিছু ভাই? এখন যদি না বুঝোস তাহলে ম্যাথ দেখলে বুঝবি সমস্যা নেই এই দেখ আমার ফার্স্টে যে এই ম্যাট্রিক্সে দেওয়া আছে এক্স এর মান কি x1 x2 x3 আর বি এর মান কি b1 b2 b3 আমার বি এর মানটা বের করতে হবে তো ফার্স্টের কাজটা কি আমাদের সিস্টেম অনুযায়ী আমি a x b কে কি করব দুই ভাগে ভাগ করব তো a মানে কি l আর u তো এই যে l ফর্ম আর এই যে u ফর্ম l ফর্মের নিচে কি হবে l মানে কি আমার দেখ আমার এগুলো কি ডায়াগোনাল গুলো দেখ 1 আছে আর নিচে এটা কি 2 1 ঘর 3 1 ঘর 3 2 ঘর আর কি u1 2 পরে কি 1 2 1 3 2 2 2 3 3 1 3 3 এই ঘরগুলো নিলাম এখন দেখে দুটো মাল্টিপ্লাই করতে পারি না এই দুটো ম্যাট্রিক্স এল আর ইউ হ্যাঁ মাল্টিপ্লাই করে দিব মাল্টিপ্লাই করে যেটা পাই এটা আমাদের এটা সমান কার সমান এই মাল্টিপ্লাই করে যেটা পাই এটা আমাদের এই যে এর সমান বুঝছিস যেটা ভাঙছে মানে ওটা পুরো সমান। এরকম হ্যাঁ তুই চাইলে আরেকটা যেটা দেখাচ্ছিস একটু ওটাও করতে পারতি ওটাও করে করা যায় কিন্তু এটা এইভাবে করা যায় দেখ ওরা যে এ পাইলাম এটাকে ভাঙা যেটা পাইলাম ওটা মাল্টিপ্লাই করে এই পাইলাম এটা ভাঙলাম কেন? বাংলি কেন এখন বুঝবি ভাঙছি কারণ আমার যে ভ্যালুগুলো বের করার জন্য ঠিক আছে এই দুটো ম্যাট্রিক্সের ভ্যালুগুলো পাবো না u1 1 1 2 1 3 এই ভ্যালুগুলো কি আমি জানি না আমি যে ভাঙতেছি এটাকে ভাঙতেছি নরমালি এই যে এরকম ফর্মে কিন্তু আমার এই ভ্যালুগুলো আসলে এখান থেকে বের হবে এই যে আমি ম্যাট্রিক্সের দেখ আমি যেটা ভাঙছি নরমাল চিন্তা কর তুই এটা ভাঙছস এই যে এই দুইটা পার্টে ভাগ করলি ভাগ করার পর গুণ করলে কিন্তু তুই এই ম্যাট্রিক্স নরমালি পাবি না বা এই ম্যাট্রিক্সে ভাঙছিলাম আমি উপরে মনে আছে এই যে ভাঙছি যে ভাঙা গুণ করলে আমি সরাসরি কি আমার এই মানগুলো পাবো না এটা বেশি কিছু মান পাবো তাই আমি সরাসরি মানটা পাইতেছি না এটা কেমনে ভাঙলে আসলে আমাদের কি এই মানগুলো সরাসরি পাই ওটার জন্য আমি কাজটা করছি আর কিছু না হ্যাঁ বুঝছি বুঝছি। হ্যাঁ আচ্ছা On that. এলইউ ওই এ তুই- ভাঙবো আবার এলইউ রে গুণ করব তাই তো? হ্যাঁ মেন ওই- কথা হইলো তোর এইখানে এই যে আমি এই ম্যাট্রিক্সটা ভাঙলাম এর ইকুয়াল যে এলইউ ধরছি দেখ আমি বলি আমি ধরছি এ ম্যাট্রিক্স ইকুয়াল এলইউ এর গুণফল এইটা ধরে আমি এল আর ইউ এর মানগুলো বাইর করব এল আর ইউর মানে এখানে L2 1 এমনি লিখছে কে ভাই? এইগুলো বের করব এই ভ্যালুগুলো কত হইলে আমার এই ম্যাট্রিক্সটা পাইতেছি আসলে ঠিক আছে কোনটা আবার বলতো কি বললি? মানে দেখ এখানে লিখছি কি এ ইকুয়াল এলইউ না হ্যাঁ আমি এর মানগুলো জানি কিন্তু আমি এই যে দুটো পার্টে ভাগ করছি এই দুটো পার্টকে সরাসরি গুণ করে তুই এটা পাবি না তো তোর এখানে এই ভ্যালুগুলা কত হইলে তুই সরাসরি গুণ করে এটা পাবি এটা বাইর করার জন্য আমি কাজটা করতেছি আচ্ছা যে আমি এই দুটো গুণ করব মনে কর এল আর ইউ গুণ করব
এই এল এর যে পার্টগুলো আছে, যে পার্টগুলোর মানটা আমি জানি না, এইটা সরাসরি 3 2 6 বসালে হবে না, এটার মান 3 2 6 হবে না, ঠিক আছে? এটার মানটা কত হইলে আমি এল ইউ ইকুয়াল এটা লিখতে আচ্ছা পারতেছি, এলইউটা ওটার জন্য গুণ আমি করে এগুলো কি লাগবে। পাইছি নিচে যা তো। গুণ করে দেখ, এ পাইছি আবার এলইউ গুণ করে এ পাইছি। এই দেখ, আমি এ যখন গুণ পাশে। করবো তাহলে কি u11 u12 u13 আচ্ছা পরে নিচে নিচে। l21 u12 l21 u12 প্লাস u22, দেখছস কি পাইছি? হ্যাঁ এটা তো বুঝতে, হ্যাঁ এটা বুঝতে পারছি। এখন আমি দেখ তাহলে এখান থেকে কি বলতে পারি, দুইটা ম্যাট সমান না, তার মানে কি u11 ইকুয়াল কি 1 বলতে পারি, u12 ইকুয়াল কি 2 বলতে পারি, u13 ইকুয়াল কি 4 বলতে পারি, তার মানে কি এই তিনটা ভ্যালু পাই গেলাম না আমি? হ্যাঁ পাইলাম। এখন দেখ এখানে আমি u1 এর ভ্যালুটা জানি না আগেটা থেকে, তাই আমি কি হ্যাঁ, l21 টা বের করতে পারি, হ্যাঁ l21 টা বের করে ফেললাম। এখানে দেখ আমি u12 আর 22 জানি, তাহলে কি l21 বের করতে পারি। আরে ভাই পরে দেখি u13 আর কি 23 জানি, l21 টা বের করতে পারি। ওই পে- U22 পেলাম। কেমনে জানি? কি U22 U22 আগে কেমনে? U22 আগেরটা বাই করছি। আগের ওই যে L21 U212 প্লাস U22 থেকে ইকুয়েশন করে বাই করছি। হালাই কয় কি? আমার একটু ভুল গেছে ওটা দ্বারা। এই দেখ এখানে যখন এটা কাজ করবে, এটা কি ছিল আমাদের l21 আর u11, তো এখান থেকে আমি কি u11 এর মানটা আগে থেকে জানি, এটা বসলে কি পেয়েছি আমি l21 পেয়েছি। U22 কইতে পাইতেছি। দাঁড়া, এই যে l21 টা এখানে l21 বসা, আর এই যে u12 বসা, তাহলে u22 U22 হবে। এর মানেই তো বাইর করবো আবার। আমি তো এটাই কইলাম ইকুয়েশন করে বাই করতেছি। পরে এই যে u21 বসাবি, যা, আর এখানে u13 এটা বসাবি, ঠিকই কইছিল। তাহলে আমি আবেশ u23 পাবো, ঠিক আছে? আবেশ এখন মাপটা। এগুলো পাওয়ার পর কি l31 বাইর করবো কারে দেয়া, u11 দিয়া। পরে হালা আবার দেখি কয় যে l31 জানি, u12 জানি, তাহলে কি l32 বাই করতে পারবো। এবার তো u22 ও জানি। হালা সুন্দর মতো কয়ে দিল U22 এর মান আমি জানি কি রে। এই দেখ এই কাজগুলো করে সবগুলো মান বের করছি, এখন কত সবগুলোর নাম বসাই দিলেই ঠিক কত আছে? ইজি সবগুলো মানটা যে ভাবছিলাম। বসালাম এই যে অ্যালুর মেথডে, শেষ, এটাই কাজ। ইজি আছে ভাই, আমরি কিছুই নাই না। গুণটা ভুলে গেছি, একটু গুণটাও দেখা দিত। কি ম্যাট্রিক্স গুণ ভুলেছস? ও ভাই তোর ইউটিউব খুলে দেবো একটু পরে, সবাই দেখ পরে, এর একটা ক্লাস ছেড়ে দেবো, শেষ। আজকে কি এতটুকুই? এটা লাস্ট জ্যাকব বাকি। সেইডাল বা ক্যারিয়া বাকি। হ্যাঁ ওগুলো পড়া। যে ইনভার্স কি জানি বললি ইনভার্স তাই পড়া কইলি না? আচ্ছা এটা একটা মেথড আছে, ম্যাট্রিক্স ইনভার্স মেথড। তার আগেরটা কি দেখাইলি ইনভার্সের মতো একটা দেখাইলি যে? ওটা হলো ম্যাট্রিক্সের ইনভার্সন, ওটা তো ম্যাট্রিক্সের ইনভার্সন, গস, ওটা গস। আর ইনভার্স মেথড আমরা যেমন ইনভার্সটা করি ওটা আরে ভাই জানা কথা। এইগুলাই ওই তো যে এক্স ভুলে ইকুয়াল যাবো। কি বি, আমার দুই পাশে ইনভার্স আনলে কি আমাদের এক্স ইকুয়াল কি এ ইনভার্স বি হয় না, আর এক্স টা আমার সলিউশন ভেক্টর, তো ওই যে ফর্মে নিয়ে দেখ কাজ করতেছে যে এ আর বি, ডিটারমিনেন্ট বের করব এ, তো বাইর করে আমি এটা পাইতেছি, তাহলে এ ইনভার্স কি এক্সিস্ট করে, তাহলে এই ট্রান্সফর বাইর করা ওই যে নরমাল যে ফর্মে করছিলাম ওইটাই করছি। বাইরে ও ট্রান্সফর কিভাবে এখানে করতে পারো জানো, এখানে যে এটা কি দিয়ে শুধু দাও করতে পারো। নরমাল ফর্মটাই করে ফেলবো দোস্ত? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে নরমাল এটা যেন ম্যাট্রিক্সে কাজ করি না, নরমাল যেমন করে বলছি শেষ। তাহলে এটা আসবো না, এটা তো কাইন্ড অফ পুরো ম্যাথের হ্যাঁ টপিক। এটাই। আর এই যে ক্র্যামার্স রুল, ক্র্যামার্স আসবে না, ক্র্যামার্স তো জানি কেমনে করতে হয়। তবু একবার বল তো। ক্র্যামার্স মনে আছে? এটা কি ইনভার্সের না? হুম। হ্যাঁ এটা মানে ক্র্যামার্স যে নরমালি আমি x1 x2 x3 ভ্যালু বাই করতে পারি আর কি। এটা তার ইনভার্স না, মানে ভ্যালু বের করা আর কি। মানে ফার্স্টের কাজ হলো ক্র্যামার্স রুলের মধ্যে ডি ম্যাট্রিক্স। ডি ম্যাট্রিক্স মানে কি, ডি ম্যাট্রিক্স কখন বের করবি, ডি ম্যাট্রিক্স একদম মানে left এ x1 এর সবগুলো। সহগগুলা আর x2 এর সহগগুলা রেখে একটা ম্যাট্রিক্স পাবি। ডি x1 মানে কি, x1 মানে এই যে x1 এর যে ভ্যালুগুলা ছিল ওগুলো জায়গায় বসে দিবি আমাদের কি যে ধ্রুবপদগুলো আছে ওগুলা, তাহলে 12 10 বসছে আর কি 3 - 1 ছিল। আর dx2 বাই করতে কি করা লাগবে, এই x2 ভ্যালুগুলো জায়গায় বসাবি কত, তার মানে এটা হবে এরকম 2 4 12 10, 10 এই যে শেষ। এই তিনটা সলিউশন করবি, তারপর কি করবি, dx1 বাই d যদি করছ তাহলে x1 এর ভ্যালুটা পেয়ে যাবি, এই যে ডি এর মান। dx1, ঠিক আছে, হ্যাঁ বাই করবি হ্যাঁ। dx2, ঠিক আছে, dx2 বাই করলাম এটা, এই দেখ dx1 বাই d করলে কি আমি 3 পাবো, আবার X1 dx2 বাই এর d করলে কি আমি 2 পাবো, মানে কি x1 আর x2 ভ্যালু পেয়ে গেলাম, শেষ। এখানে মড নি সেকেন্ড আর এটা মানে আর এটা অ্যাবসলিউট বেশি কাজ ভ্যালু নি করতে সেকেন্ড। উদাই, মানে এখানে প্রথমে যে ম্যাট্রিক্সটা বাইর করছে, ম্যাট্রিক্স মান তো বাইর করে নাই, মানটা এখানে মোড আকারে বাইর করছে, তুই সরাসরি বাইর করতে দিতে হয়। আমার কথা ও হচ্ছে- প্রথম ম্যাট্রিক্স গুলো ধরছে কি কি ম্যাট্রিক্স হবে, তারপর মান বাইর করছে, মান বাইর করবে তারপর বসাইছে। না আমি সরাসরি ম্যাট্রিক্সের মধ্যে মান বের করে ফেলবো। শোন আমি কি বলছি, আমি বলছি যে এখানে অ্যাবসলিউট ভ্যালুটা বের করছে, মানে হচ্ছে তো শুধু পজিটিভ ভ্যালু। অ্যাবসলিউট না দোস্ত, এখানে মড বলতে এখানে দুটো অ্যাবসলিউট না, ডিটারমিনেন্ট এটা। নির্ণয় বুঝে যাচ্ছে আর কিছু না। ওই ভাই এবার তুই মাপ চা। Sorry. ভাই আমি যে ভুল করছি এটা আমার সেনা মানে কি বলে তার কি রে ভাই, ইল কন্ডিশন এটা কেডা ভাই?
শহীদ মিনারে দাঁড়ায় মাফ না করলে এটা মাফ হবে না। ইল কন্ডিশন কেডা ভাই? ইল কন্ডিশন জানি না, এটা পড়ি না আমি, দেখছি কিন্তু পড়িনি। বাদ আসছে দশমিক এটা এক্সামে? দেখতেছে, জানি না, এখানে দশমিক দেখতেছে, ভালো লাগতেছে না। এটা ম্যাথ না, একটা কন্ডিশন আর কি, হ্যাঁ বাদ এটা কোনো বাদ ম্যাথ না। কন্ডিশন মন্ডিশন নিচে বাদ। হ্যাঁ আচ্ছা, জ্যাকোবি। এই যে আইটারেটিভ সলিউশন, এটার মধ্যে দুটো আছে, একটা হলো আমাদের কি জ্যাকোবি, আরেকটা হলো আমাদের গাউস সাইডেল, ঠিক আছে? তো জ্যাকোবি আর গাউস সাইডেলের মধ্যে কোনটার মধ্যে কি হয়, সরাসরি ম্যাথে যাবো, এটার মধ্যে এত ঝামেলা কিছু নাই। কারণ জ্যাকব আর গাউস সাইডেলের মধ্যে নরমালি কি আমরা আইটারেশন করে করে বাইর করি, যে আমার প্রথম আইটারেশনে কি আসবে, সেকেন্ড আইটারেশন কি এরকম করে। এটা কি করতে পারি দেখতাম, এই যে এটাকে আমি এভাবে লিখতে পারি না, আচ্ছা গাইস, এইটাকে আমি আমি একটা চাইলে কথা কি বলি, এই যে বল। এই দুইটা থেকে একটা এক্সামে আসবে, লিখে রাখ। হ্যাঁ, তাহলে আমার ওইখান থেকে মনে কর এলইউ দিবে আর এখান থেকে একটা দিবে। এই যে গাউস জর্ডান, গাউস দেখ, এলিমেন্ট, আরে গাউস সাইডেল। আমি এটাকে প্রথম এটা লিখতে পারি, তাহলে এক্স ইকুয়াল কত আমাদের, এখান 12 থেকে দিবে শিওর। মাইনাস হ্যাঁ 2y একদম শিওর। মাইনাস জেড বাই, এটা তো ইয়াতে দিয়া দিছে ভাই, কুইজে দিয়া দিছে তো। বুঝে সবই দিছে, বুঝে ম্যাম সবই বলছে দিছে, কি, খালি এলইউ বাদে। ম্যাম বলছে যে এবার কোশ্চেন লেন্দি হবে, তো এই ম্যাথ না দিলে কোশ্চেন লেন্দি করার সুযোগ নেই। এটা কোয়েশ্চেন লেন্দি হয়। হ্যাঁ, হ্যাঁ, কারণ আইটারেশন করবি না। আইটারেটিভ যদি তুই 6 বার 7 বার করস। ও বাবা রে। আচ্ছা দেখ, আমার এই মেথডের ফার্স্টের কাজ হইতেছে কি, আমার এখান থেকে এই ফার্স্টের থেকে আমি এক্স একটা সমীকরণ বের করব, সেকেন্ড থেকে ওয়াই একটা সমীকরণ বের করব, থার্ডটা থেকে জেড একটা সমীকরণ বের করব, বের করতে পারবো সরাসরি ইজিলি, এটা দেখানোর কিছু নাই, ঠিক না? দেখা কি দেখা নেব। আরে এটা নাই কি নাই দেয় তো, নাই, তারপর জিরো বসায় একটু না করলাম। এই যে দেখ, আমার এক্স বাই করতে হলে কি করা লাগবে, এই দুটোটা কি করবে, সাইড চেঞ্জ করে দিবি, তাহলে কি হবে 12 মাইনাস 2y মাইনাস জেড, আর এখানে কি 5 গুণ আছে, 5টা নিচে যাবে, তাহলে দেখ এই যে এই ফর্মে আসতেছে। ও শুধু এক্সেপ্টটা রাখবো। হ্যাঁ, এখানে ওয়াইটা রাখবি, তো ওয়াইটা রাখতে কি করা লাগবে, আহ, 15 মাইনাস এটা x বল। মাইনাস 2z বাই 4, এই যেটা করলে হইতেছে। এরপরটা জেড রাখবি, যেটা রাখলে কি করে লাগতেছে 20 মাইনাস x মাইনাস 2y বাই 5। সূত্র ভেবে মুখস্থ করতাম ফার্স্টে সূত্র? সূত্র ভেবে মুখস্থ করছিলাম এটা। এটা সূত্র আছে? আরে মনে করছিলাম সূত্র আছে, এটা বাড়ি করে বুঝি নাই ফার্স্ট। এটা মনে হয় তুই কই বুঝতে আমার, গেছিলি, থার্ডটা দিছিলি, সাদমান কই দিছিলি? এটা বুঝতে আমার মনে হয় 2-3 মিনিট লাগছে এই দুইটা জিনিস। জিরো জিরো বসাও, হ্যান্ড শেষ, কিছু নাই। আচ্ছা পরে দেখ, আমাদের এখানে এটা জিনিস মনে রাখবি যে আমাদের এই মেথডের ক্ষেত্রে, যে কোনো মেথডে আমাদের এখানে কি করতে হয়, ধরে নিতে হয় যে আমার প্রথম ভ্যালুগুলো কি হবে, x1 x2 x3 ভ্যালুগুলো দেওয়া থাকবে না আইটারেশনের জন্য, তাই প্রথমবার ধরে নিব যে সবগুলোর ভ্যালু 0, ঠিক আছে? প্রথমবার ধরে নিবি জ্যাকবির ক্ষেত্রেও গাউসের ক্ষেত্রেও সবগুলোর ভ্যালু 0, তার মানে কি, আমি তিনটা সমীকরণ যে বাইর করছি, এই তিনটা সমীকরণে দেখতো আমি মান কেন পাবো, আমরা এখানে y এর জিরো মান বসা যেটা মান জানি, না, জানি না, যেটা x জানি না, তার মানে কি সবগুলো কি বসাবে, 0 বসাবে, 0 বসায় মান পাবো। প্রত্যেকবার এই প্রথমবার কি করতে হবে, 0 বসায় মান পাবো, পরে x একটা মান পাওয়া যাবো, y একটা মান পাওয়া যাবো, z একটা মান পাওয়া যাবো। ওইটা পরের ভালো। ইটারেশনে কি করবো, সেকেন্ড ইটারেশনে কি করবো, এই যে মানগুলো বসায় বসায় কাজ করতে হবে। থার্ড ইটারেশনে কি করবো, সেকেন্ড ইটারেশনে যে মানগুলো পাবো x y z এর, ওগুলো থার্ড ইটারেশনে বসে কাজ করতে হবে। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের জ্যাকোবি। জ্যাকোবি, ঠিক আছে? আর গাউস পেডালের মধ্যে কি করতে হবে, হ্যাঁ জিরো বসাবো, প্রথমটায় সব জিরো বসাবো। হ্যাঁ, প্রথমবার জিরো বসাবি, যেটা মান পাবে ওটা হলো তোর কি x1 এর মান। হুম, তারপর x2 ক্ষেত্রে তখন x1 এর ভ্যালু গুলো বসাবি। এ এ এ হ্যাঁ ঠিক, মানে y1 z1 আর কি, আচ্ছা ওই তুই মানে, একই হ্যাঁ ঠিক একই। আছে, হ্যাঁ মানে এখানে পাঁচটা মনে রাখবি, সবগুলোর মধ্যে 0 বসায় কাজ করতে হবে, ভ্যালুগুলো সবগুলো 0 বসায় পাবি। জিরো এখন বসায় x1 y1। জ্যাকোবির সেইডালের কথা বলি, সেইডালের মধ্যে কাজটা কি, প্রথমবার দেখ আমি সমীকরণগুলো সবগুলো 0 বসাইতে পারি, 0 বসালাম, মনে কর x এর মান 0 বসালাম, x এর মান যখন 0 বসালাম তখন x এর মান পেলাম না, হুম, ওই ওটা মানটা বসাবো। কিন্তু পরের বার কিন্তু ইউজ করতে হবে, পরের বার কিন্তু এখানে x এর মান 0 বসানো যাবে না সেইডালের ক্ষেত্রে, y বসাবো এখন ঠিক x আছে? এর মান। y এর মধ্যে x এর মান থাকবে, z এর মান কত হবে, 0 হবে। এখন দেখ আমি তখন কি y এর একটা মান পেলাম, তখন কি এখানে y এর মান কি হবে আমাদের, এই যেটা পাই সেটা বসাইতে হবে, আর x এর মান কি হবে, এখানে যেটা পাই সেটা বসাইতে হবে। তার মানে সেইডালের ক্ষেত্রে আমি ফার্স্টের সমীকরণটায় সবগুলো 0 বসাবো, তারপর যদি কোনো একটা মান পায় থাকে ওই মান দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকবার 0 বসায় কাজ করা যাবে না। আচ্ছা y এর ক্ষেত্রে হলো z, প্রত্যেকটা 0 বসাইতে হবে। y এর ক্ষেত্রে z জিরো হবে না শুধু? হ্যাঁ, আচ্ছা। এখন এটা মুখস্থ করো না তুমি, এর মুখস্থ কি ভাই, জিনিসটা ইজি। এখন ম্যাথ দেখলে বুঝবি, ঠিক আছে? কাজ শেষ। তাহলে এই যে ম্যাথটাই দেখ, এটা আমাদের কি করতেছে, এটা আমরা করতেছিল গাউস জ্যাকোবি, ঠিক আছে? জ্যাকোবির ক্ষেত্রে কি প্রথমে তিনটা সমীকরণ বের করলাম, লেট ধরে নেই তিনটা সমীকরণে x এর মান 0, y এর মান 0, z এর মান 0। ফার্স্ট ইটারেশনে কি হবে আমাদের, x এর মান সবগুলো 0 বসাবো, y এর সবগুলো 0 বসাবো, z এর সবগুলো 0 বসাবো, তাহলে দেখো 0 বসালে কি থাকে এখানে 12/5 না, 12/5 15 এর মধ্যে থাকে কত, 15/4, এর মধ্যে থাকে কত, 20/5,
5 মানে 4, ঠিক আছে? এরকম আমি সবগুলো মান পাইলাম। পাওয়ার পর এখন কি করব, সেকেন্ড বার যখন আমার মান বসাবো এটার মধ্যে, তখন কি করব, x1 y1 z1 এর যে মানগুলো পাইছি সেগুলো বসাবো। সেকেন্ড ইটারেশন দেখে যে মানগুলো বসাইছি, ঠিক আছে? এই যেখানে যে মানগুলো পাইছি এই মানগুলো বসায় সেকেন্ড ইটারেশন করতে হবে। করলাম x2 y2 z2 পাইলাম। থার্ড ইটারেশন করলে কি আবার ওই মানগুলো বসবে থার্ড এর ক্ষেত্রে, যে আবার বসে থার্ড এর ক্ষেত্রে, পর ফোর্থ এর ক্ষেত্রে, ফিফথ এর ক্ষেত্রে, সিক্সথ এর ক্ষেত্রে, এমন করে কি মান বসায় বসায় কাজ করতে থাকবে। বুঝতে পারলাম? এটাই এই ছকটা কি? ছকটার মধ্যে তো করছে ইটারেশন গুলো সরাসরি বসাইছে ওরা আর কি। এর মধ্যে ইটারেশন গুলো নরমালি নিচে যে করছে না, দেখ দুই নাম্বারটা, দুই নাম্বার ভ্যালু আরে 0 1 0 এই যে, ছক মান বসাই দিছি। ঠিক আছে? এটা বাবা রে, ছকটা আঁকা স্কিপটা লাগবে যে নাকি? মারছে। ছকটা আঁকা লাগবে পরীক্ষায় নাকি? ছক কেন আঁকবি ভাই? তুই পরীক্ষা নরমাল নিচে নিচে করবি ইটারেশন, চক করে কেন করবি? ছক লাগবে নাকি এটা জিজ্ঞেস করছিলাম। তুই না 6 বার না, ইটারেশন করবি? 6 বার ইটারেশন করে যাবি খালি। না আলা 6 বার ইটারেশন কর। সাতমান 6 বার ইটারেশন কইরা বন্ধু ওই যে ছকটা রেখে দিস, নাম্বার বেশি পাবো। ভাই পোলায় ভাই কি আতে আছে না, তুই লেখিস 6 ইটারেশন x এর মান শুধু লেখা দিবি, যেটা আমি আচ্ছা লিখছিলাম এখন আমরা হিস্ট্রিতে। করবো গাউস সেটাও করবো। গাউস সেটার মধ্যে দেখ এই যে আমার সেম একটা মেথড দেওয়া আছে, ম্যাথ দেওয়া আছে, এ হে ভাই প্রথমে দিছে দশমিক কি ভাই? ঠিক আছে? এই দেখ ম্যাথের মধ্যে ফার্স্টে x1 x2 x3 বের করবো আগেরটার মতোই। দেখেন দশমিক দেওয়া দেখে এটা আমরা বের করতে হয়েছে, দেখ কেমন আসছে মানগুলো, ঠিক আছে? তো বাইর করার পরে দাও কি কাজ, বলতে মানে আগে দিয়ে দিছে মানে আমাকে। মানে পইয়া দেখে যে 0.1 ও 0.3 0.2 এই জন্য আর কি, ঠিক আছে? ইস, দশমিকে দেওয়া। তো দেখ বাজে আমি ফার্স্টের কাজটা কি, x1 এর ভ্যালুর মধ্যে এটা কি বসাবো, 0 বসাবো, এটা কি বসাবো, 0 বসাবো। জিরো বসা বসাবো। x1 একটা মান পাবো, ওই মানটা দিয়ে আমি কি করবো, ইটারেশনটা করবো। আর এখানে x3 বসবে কত, 0। আবার এখানে x2 দিয়ে পাইতেছি, এটা বসাবো এখানে, আর x2 নাই দিয়ে এটাই। কি x এটা হবে? আমাদের ভুল করছে, এটা x2 হইব, x2 হবে, হ্যাঁ। ঠিক আছে? আর এখানে এই x1 এর মানটা এখানে বসাবি, বসা কি করবি, তারপর তৃতীয় ইটারেশনটা করবি। এটা তো ফার্স্টের এই ফার্স্ট সজীব ইটারেশনের কিছু মধ্যে কস না কাজগুলো। কেন? হ্যাঁ কি নোটে বলবো? এত নোটে এত ভুল কেন? হ্যাঁ না না, ভুল হইতেই পারে। ঠিক আছে? 133 পৃষ্ঠা নোট এর করতে পরের বার ভুল দেখ হইতেই পারে। এই কাজটা কিন্তু পরের বার মনে রাখবে, দেখ এখানে কিন্তু দেখা দিছে, দেখে যে x1 এর যে মানটা বের করছি এটা কিন্তু এখানে বসাইছি, পরে আমি এখানে কি যে x2 এর যে মানটা বের করছি এটা এখানে বসাইছি, ঠিক আছে? ভাই সেম ভাবে পরের ইটারেশনে সেম কাজটা করতে হবে। সিরিয়ালে ঝামেলা ভাই। এটা মাথায় রাখতে হবে যে আগেরটা নেওয়া যাবে না, পরেরটা নিয়ে কাজ করতে হবে। শেষ। আচ্ছা আমার এটা তো সেকেন্ড topic ইটারেশনের পড়ানো। ক্ষেত্রে মনে হয় সেম না হ্যাঁ, সিরিয়ালেও? সব ইটারেশনের মধ্যে সেম। সেকেন্ড মানে ইটারেশনের প্রথমটাই হচ্ছে আগেরটার তিনটার ভ্যালু আর কি, এমন পরে হ্যাঁ আপডেটেড হবে আর কি। তারপর সেকেন্ডটার সেকেন্ড ইয়াতে হচ্ছে আপডেটেড x1 এর ভ্যালু এমন। হ্যাঁ, পাতি আমার টপিক শেষ। এখন দেখ ম্যাম যেটা বলছে একটু ভালো করে মাথায় রাখিস, যেহেতু এখান থেকে দুটো প্রশ্ন দিব, ঠিক আছে? এবং দুটার মধ্যে কত মার্ক, 6 দুগুণে 12। কত মার্কের? 6 দুগুণে 12। আচ্ছা তাহলে 12 মার্ক, তাহলে চিন্তা করে নে এখানে এই যেগুলো কিন্তু ভালো করে ম্যাম বল নাম্বার কমা দিবে। প্রশ্ন তো আমি এখানে বলেইছিলাম, ঠিক আছে? হ্যাঁ এরপরটা কি বলতে, আফটার পারফর্মিং গাউস জর্ডান ইউর ম্যাট্রিক্স নিডস টু বি রিডিউস রো ইচেলন ফর্ম as you were give a square matrix the final result would be in identity matrix। ওই যে আমাদের নরমালি যেটা বলছিলি সাদমান, যে আমাদের ভ্যালুগুলা কি 1 বানায় নেওয়া লাগবে কিনা, 1 না বানায় করতে পারবো কিনা, ঠিক আছে? মানে সেকেন্ডের ক্ষেত্রে অবশ্যই 1 বানাতে হবে, এটাই বলে ইচেলন ফর্ম বলা হয়। ইচেলন ফর্ম মানে হইলো সবসময় আমাদের ডায়াগোনালটারে 1 বানায় উপর নিচে 0 বানাইতে হয়, এটা আমাদের ইচেলন ফর্ম, ঠিক আছে? আর রোই চালান তো ওই যে মনে মানে রো আছে বরাবর সবগুলারে কি করবে, এমন কিছু হ্যাঁ ভাগ দিলে কি 1 হয়ে যায়, গাউস সেটা দিয়ে কাজ জর্ডানে করতে শুধু হবে। ইয়া কইছিল যে ম্যাথ স্যার কইছিল গাউস জর্ডানে শুধু রো ইউজ করা যায়, কলাম হ্যাঁ, ইউজ করা যায় না। হ্যাঁ। আচ্ছা পরে দেখ ইউ শুড নট নিড পারফর্ম ব্যাক সাবস্টিটিউশন ইন গাউস জর্ডান। গাউস জর্ডান আমার ব্যাক সাবস্টিটিউশন গাউস দরকার নেই। জর্ডানে কি বললি? শুধু রো ইউজ করা যায়? হ্যাঁ মানে রো এর শুধু মানে ইয়াগুলো মানে রো হ্যাঁ গুলা দিয়ে আমি উপর নিচে 0 বানাবো আর কি, মেইন কথা হলো হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? কলাম ইউজ করতে পারবি না। ইটস বেটার টু ফার্স্ট নরমালাইজ দ্য পিভট রো বাই ডিভাইডিং বাই দ্য পিভট কোএফিশিয়েন্ট ফর এ স্কয়ার ম্যাট্রিক্স ইট উইল বি দ্য ডায়াগোনাল এলিমেন্ট। ওই আর কথা কইলো আর কি যে 1 বানাইছে। হ্যাঁ সেকেন্ডটা গাউস এলিমিনেশন মেথড না, মানে প্রথমটা এলিমিনেশন মেথড, প্রথম যেটা দেখি। এই দেখ পরে iterative method কি বলছে, while performing iterative method make sure to check if you are implemented the correct method. Some of you are implement Jacobi instead of Gauss-Seidel and vice versa. মানে কখন আসলে কোনটা লাগালাম রে, কখন কোনটা করতে হবে, কখন কোনটা সেডাল বেটার? করে জ্যাকবি করে দেবো, জ্যাকবি করে সেডাল করে দেবো, শেষ। না আমি সেটা করবো পরে পরীক্ষাতে বাইরে হ্যালো মিলতো না।
হ্যালো। আমি একটা ভুল করছি। অ্যান্সার মিলবে, অ্যান্সার তো সবারই মিলবে। তোমার ভুলটা তো আবার কত, ঠিক আমাদের ভুলটা করছো। দোস্ত প্রোপাগেশনের এখন প্রোপাগেশনের জায়গায় ইয়া লিখে দিয়ে আইছি, ওয়েল ইয়া রেডিও না দোস্ত কিভাবে বলছিলি তখন ওইভাবে বল। আরে দোস্ত ভুলেই তো গেছিলাম, এখন মনে পড়ছে আমি তো ওই প্রভাগেশনের জায়গায় মোড লিখে দিয়েছি। প্রপাগেশনের জায়গায় কি লেখা দিয়েছে? মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, ইনফ্রারেড ওয়েভ এগুলো লিখে দিয়েছে। এটা এত মানুষ বড় কেমনে ফেরাস করতে পারে ইয়া করে দিছি। এটা এটা মানুষ কেমনে লিখে ভাই? লাস্টে তুমি লাস্টে আবার 10 তুমি মিনিটে কেমনে লিখছি ইয়াটা দেখো নাই? ভাই আমারটা তো ভাই একটা মানে নর্মাল জিনিস ভাই। না তুই দেখ না কেন, তুই দেখ পরের পেজে আমার ছকটা ছিল, তুই ছকটা দিয়ে কাজ কর, সময় উপরে একটু চোখ যাবে না তোর? না এই একটু উপরে দেখবি না উপরে কি আছে। একটুও যায়নি। আরে না, এরকম ভাবেই দেওয়া ছিল, শোন, এরকম ভাবেই দেওয়া ছিল যে না পড়ার মতোই চোখে, কিন্তু এটা ওই যে আগে কোশ্চেন সলভ করার কারণে এটা চোখে পড়ছে। আরে সলভটা করলাম না রে, শিট। বাদ দে, ধুৎ, ভুইলা গেছিলাম গা, আচ্ছা মনে আচ্ছা, পড়ে না। সলভ তুই করস না কেন? আমি এ, প্রত্যেকটা ম্যাথ লেখা দিছি যে কোনটা কোনটা আছে, তো তুমি ভাই না একটা করলে। দুইটা করছি ভাই, এটা দেখ এইডি কি এইডি। বলছে, আচ্ছা প্লিজ ট্রাই নট টু কিপ দ্য ফাইনাল অ্যান্সার ইন ফ্র্যাকশনাল ফর্ম লাইক 2/3। তো সকল দশমিকে লিখতে হবে কিন্তু, নাহলে কিন্তু কি বলছে ম্যাম নাম্বার কাটবে। ভাই, ওই যে কাটে নাই কিন্তু ইয়াতে কাটবে আর কি, ঠিক আছে। ম্যাম বলছে ফাইনাল একদম স্ট্রিক্ট ভাবে দেখবে। Finally, please show the detailed calculation. For example, if you only write R2 prime equal key R2 minus P code into R1, but do not show the resulting row after performing the operation, some marks will deducted. মানে মানে বলতে এটা বুঝলাম না। মানে তুই এই যে দেখ এই পারফর্মটা করবি, এই কাজটা করবি, হ্যাঁ এই যে কাজটা করছো এটার জন্য আলাদা করে আবার ম্যাট্রিক্স দেখাইতে হবে যে ম্যাট্রিক্স এই কাজটা করাবো, ম্যাট্রিক্সটা কিরকম হয় ওটা তো ম্যাট্রিক্সে দেখানোই তো লাগে। ওটা দেখাবো। দেখানোই লাগবে ওইটা। ওইটাই, ঠিক আছে ওইটার কথাই বলছে। তুই চাইলে তো মানে কিছু ক্ষেত্রে দেখবি এরকম হইতে পারে, তুই মনে কর কাজ করলে নর্মালি যেটা হবে তুই না করলে মনে কর 0 0 -1 আছে, তুই -1 দিয়ে গুণ করলি, না দেখা তুই কাজ করে ফেল করতে শেষ করতে পারস। হয়তোবা কেউ মানে কিছু একটা করছে, নাহলে তো ম্যাম বলার কথা না। চ্যাট জিটি মানে হয়তোবা কেউ করছে, করার পর মন তাড়াতাড়ি মেরে দিছে, হইতে পারে না। মানে কথাটা এরকম না যে মানে যদি R2 মাইনাস এই জিনিসটা না লিখি তখন সে না ডিডাক্ট করতে পারবো। মানুষ লেখা না করে কেমনে ভাই? ম্যাডামের 7 নম্বর রুলসটা বুঝলাম না। এটা মনে এটা এটা ডিটেল এটা ক্যালকুলেশন দিছে মানে কি, রুবাইয়ের ডিটেল জন্য। যেটা হাইতে দেবো, এই ডিটেল ম্যাম এটা ক্যালকুলেশন অ্যাড কইছে করছে দাঁড়া। রুবাইয়ের জন্য, বুঝছস? দোস্ত হ্যাঁ, ফাইনালি প্লিজ শো ডিটেল ক্যালকুলেশন, ডিটেল ক্যালকুলেশন মানে কি আমি কি ভাগ বিয়োগ করতে এগুলো দেখাইতে দেবো? এটাই তো বুঝতেছি আমি। তুই না সিয়ার ম্যামরা ফোন দিয়ে জিগা কালকে সকালে। রেজাল্টিং রো এখানে বলছে বাট ডু নট শো দ্য রেজাল্টিং রো। ভাই আমি তো রেজাল্টিং রো তো দেখামই এ পারফরম্যান্স ও আগো কাজ করে দেখাইতে হবে তার মানে। না না। এই যে বার ডু নট শো দ্য রেজাল্টিং রো আফটার পারফর্মিং দ্য অপারেশন, তুই অপারেশন করার পর যে রেজাল্টিং রো হবে সরাসরি দেখাবি না। ভাই তুই একটা পারফরমেন্স করছিস সেটার পরে কিছু রেজাল্টিং রোটা দেখাস না। ডাইরেক্ট দেখাবি না পারফর্মিং রোটা, তোর ক্যালকুলেশন করতে হবে আগে, তারপর তোর পারফর্মিং রোটা দেখাবি। ও ভাই, তার মানে কি ম্যাম কি বলতেছে ওই যে মানে এই কাজটা ম্যাট্রিক্সের করা মধ্যে, লাগবে তোর, হ্যাঁ ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্সের R2 থেকে মধ্যে যে আমি পিভট R1 বিয়োগ হইতেছে, ও এই বিয়োগের কাজটা একবার দেখাইতে হবে, পরের বার তোর মেথডটা করতে হবে, মনে হয় এটাই কইছে, বিয়োগের এছাড়া আর কাছে কিছু না। বিয়োগটা দেখাইতে হবে মানে হ্যাঁ এক বিয়োগ 2। শেষ। শিট। ভাই এটা কি কয় ম্যাম পাগল হইছে। এমনি করলে তো আমার একটা আনসার করতে আধা ঘন্টা লেগে যাবে। মনে কর প্রত্যেক লাইন দুইবার করে লেখা লাগবে। করবি আধা ঘন্টা আবার লেগে যাবে ভাই। আই অপারেশন ক্যালকুলেটরে বসা ডিরেক্ট বিয়োগ টিয়োগ করে দিব। এখন একটু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই যে মনে বুঝাতে করে যে এখানে কাজ, এই যে প্রথমে এগুলো লিখছি, এগুলো কাজ হইতেছে দেখাইতে হবে। এখন একটু চুপি চুপি মাল্টিপ্লিকেশনটা দেখাতো। মাল্টিপ্লিকেশন দেখবি তুই, ভুলে গেছি জিনিসটা কি জানি, রো গুণ কলাম। এই যে 2 এর সাথে গুণ হবে 1, এই 1 এর সাথে গুণ হবে 0, এই 1 এর সাথে গুণ হবে 0, তাহলে কত হয়? 2 একে 2 যোগ 0 যোগ 0, পরে আবার 2 এর সাথে গুণ হবে 0, তাহলে কত? 0, এই 1 এর সাথে গুণ হবে 1, তাহলে কত? প্লাস 1, এই 1 এর সাথে গুণ হবে 0, তাহলে কত? প্লাস 0, এরপর 2 এর সাথে 0 গুণ হয় কত? 0, 1 এর সাথে 0 গুণ হয় কত? 0, এরপরে 1 এর সাথে 1 হয় কত? 1 গেল। এরপর আবার এই 1 এর সাথে এই 1, তাহলে কত? 1 মাইনাস 1 এর সাথে 0 কত? মাইনাস 0, পরে কি আমাদের 1 এর সাথে 0 কত? 0, সেম ভাবে চলতে থাকবে, শেষ। বুঝছিস? আর রো কলাম বুঝছি।
আমার পাঠ শেষ, এখন শামস কিছু করাইবো কিনা। কালকেও কি একই টাইমে? জি ভাই, দিনের বেলা বইতে মন চায় না, আমি যে আজকে বইছি না তো কালকে বেশি। শুরু করবি। কি কি শামস? বলছি সে এখন আর বসবি না, কালকে শুরু করবি। বলতেছে এখন বাকিরা বস। কি বলে? আমার কালকে হ্যাঁ, হইলেও সমস্যা নাই, আজকে হইলেও সমস্যা নাই। কালকে হলে বেটার ভাই। অনেক কিছু দেখাইছস ভাই, নাকি? হ্যাঁ হ্যাঁ তুই এটা অনেক কিছু বললি, সিলেবাসটা দেখিস। না, তোর তো মেথডটা তো শেষ এখন। ওই যে আরো এই পার্টের আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে আরো ইন্টিগ্রেশন। আছে, ইরোর ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, ইরর আছে, আচ্ছা, না, শামস কি কালকে আবার ডিফারেন্সিয়েশন সিনথেটিক আর ডিভিশন আছে। সিনথেটিক ডিভিশন আছে। আরে সিনথেটিক ডিভিশন তো 2 লাইনের ম্যাথ। ওগুলো 2 লাইন, এটা তো ফার্স্ট টাইম শুনতেছি আমি থিওরি খালি। কি ফার্স্ট কস? টাইম। ওই সিনথেটিক ডিভিশন কোনটা দোষ? ওই আমি যে জানি না, এটা পরে থেকে থিওরি দিব আর ম্যাথ দিব। আচ্ছা, ম্যাপ থিওরিও আছে, ওই যে 3 3 9 ওইটা। হ্যাঁ, তুই করছো সিনথেটিক ডিভিশন দেখাই দিস তো তাহলে এখন সিনথেটিক ডিভিশন। আমি তো জানতাম ওই যে, আচ্ছা আমরা যে একটা করছিলাম, ভাগ করছিলাম একটা ইয়ারে, হ্যাঁ, কি তোর আরে? কি বলে, তোর একটা ইকুয়েশনকে, যে তোর মনে কর যে একটা রেজাল্ট যদি 2 হয় তাহলে ওইটার ক্ষেত্রে একটা ডিভিশন কই না, ওইটা কি সিনথেটিক ডিভিশন না? সিনথেটিক ডিভিশনটা কি অ্যাকচুয়ালি জানা যায়? কি কইলে আল্লাহ জানে, আমিও জানি না কিছু। সিনথেটিক ডিভিশন কেউ পড়ছো তাহলে এখন পড়ায় দেয়, পড়ো জিনিস যেহেতু। এবারে বাইর করতে। ব্যাক ট্র্যাকিং নাই, ওপেন এন্ড নাই, এগুলো শেষ। রুটস অফ নন লিনিয়ার কি ইকুয়েশন রে নাই। ভাই, আমগো ইয়াতে নোটটা কই ভাই? সুভাপুর নোট। ওই দোস্ত, সুবাপুর নোট একটু সিনথেটিক ডিভিশনে যাতে দেখি। সজীব রে, আর একটা সেমিস্টার আগে ভর্তি হলে সুবা করে ডাক্তার তুই। আমি তো এখনই সুভাপু কইতে ডাকবো দিব কেন? এটা। সুভা সিনট্যাক্স ডাকবো সেটা। সিনট্যাক্সে সিনট্যাক্সে কোনো পোলাপাইন বেটা সিনিয়রিটি দেই আমি। ঠিক আছে। আপু তো ঠিক আপু ডাকো। আর এটার মধ্যে কই আসাম জানি না তো। সুদীপ, হুম, তুই জানোস তুই যে সুগাপুর থেকে বয়সে বড়? আমি হ্যাঁ, এটা হইতেই পারে। 22 বছরের বড়, তুই জানোস? আমি কে? কে? কি? কত বছর কইলি? 1 বছর? 22। 22 বছরের কেমনে বড় হয় ভাই? কি রে ভাই? তুই 1980 থেকে 2002 বিয়োগ কর না, তো কত হয় দেখ। 1980? ঠিক আছে ভাই। দোষ নাই, পাই না। সিনথেটিক ডিভিশন। তুমি তোমার আপুর নোট কইতে বাইর করে আমার কই পেজে আছে? দাঁড়া দেখি, একটু একটু ওয়েট কর। ওয়েট। কি রে ভাই, নিউমেরিক্যাল কইতে পারবো ভাই? নোট তো নাই ড্রাইভে। ড্রাইভার করতে নোট ড্রাইভে নোট নাই দেখি। কি দিব নোট? এই নোটটা কো? সুবা? এই নোট কেমন নাকি সিনথেসিস ড্রাইভে? আরে সিনট্যাক্সের ড্রাইভটা কই ভাই? দে তো। সিনথেসিস ড্রাইভ আমার কাছে নাই। লিঙ্ক নাই? না, এ, syntax। অক্টোবর সিলেবাস নিউমেরিক্যাল, তাহলে এত কিছু কে?
ভাগ্যিস একটা ভালো ম্যাডাম পাইছি। আরে সাবাস। ম্যাথ স্যার তো সব দিয়ে দিত রে। ইয়াতে পাঠা, ইনবক্সে পাঠাতে একটু। কি পাঠাবো? আরে ইয়াতে কইতাছে, শিয়া বলে। ওই তো এখানে যখন শিয়াব, তুমি তোমার তো বন্ধুর ইনবক্সে দিও, তুমি এখানে দিছো কেন? সবার জন্য উপকার করবো। খুব খুব। আরে কি রে, পাঠায় না কেন? হ্যালো, কে থাইমা গেলে কে? গেছে? হ্যাঁ হ্যাঁ গেছে। 1 টাকা লাগবো? কি? 1 টাকা লাগবো? তো লাগবো না, দিয়ে দিস। লা 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 লা। হ্যালো, গেছে? আবার কি বলছো? হাই রে গরিব। আচ্ছা নাবিল, ওই হ্যাঁ যে মনে কর যে আমাদের একটা ইয়ে দেওয়া আছে, সাপোজ একটা ইকুয়েশন দেওয়া আছে 2x³ + 3x² - 4x + 5, হ্যাঁ? তো এবং এই ইকুয়েশনের একটা উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে, সাপোজ মনে কর x - 2। তো এর জন্য আমাদের কি, যে x - 2 যখন একটা উৎপাদকের বিশ্লেষণ, বাকিটুকু বের করতে হইতো না? ওইটাই কি অ্যাকচুয়ালি সিনথেটিক ডিভিশন না, কাইন্ড অফ? আচ্ছা ওই যে মানে দুইটা ভ্যালু যে রিপিট হইতো ওইটা। ওই ও সজীব ভাই। এক- ওইটা না? হ্যাঁ, তো ওইটা তো ভাই 2 মিনিটে পড়াশোনা। আচ্ছা ওইটা কি জানি ছিল না যে একটা ভ্যালু যে দুইবার রিপিট হইতো না? কোথায়? ওই যে ওইটাই তো মানে উৎপাদক বিশ্লেষণের আয় না, ওটা ক্ষেত্রে তো ডিসকারেটস রুল নাকি কি না? কি জানি একটা তো ছিল যে তুই কি ওই যে দেখানো লাগ তুই যে বলতেছো যে ওই যে মানে চিহ্নগুলা যে আমরা ইয়া করতাম, মানে একটা ভ্যালু ডাবল দেখাইতো না, মানে একবারে দেখাইতো। কোথায় কি জানি সেটা বল। মনে পড়তেছে না। মনে পড়লে তো আমি নামই কইতাম। আচ্ছা নাবিল, একটু ইয়াটা খোল, ওই একটা সাদা পেজ খোল দেখি। ভাই চ্যাট জিপিটি লাগতো। আচ্ছা হ্যাঁ, যা। তোমার কি ল্যাপটপ এত স্লো? আচ্ছা এখন এখানে একটা ইকুয়েশন লেখ, x² - 2x² - 5x + 6 তোর প্রিয় কালার চয়েস করে নি। x² -2x³ - 2x² - 5x + 6, ওই জিনিসটাই। হ্যাঁ? এবং এটার একটা উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে x - 3, হ্যাঁ? তো x - 3 = 0 ধর। হ্যাঁ, x - 3 = 0, তার মানে x = 3। এখন দেখ ওই উপরের কোএফিসিয়েন্ট গুলা লেখ।
ফাংশন অফ এক্স এর কোএফিসিয়েন্ট গুলো লেখ 1 -2 -5 +6 -2 -5 +6 এখন নিচে একটা লাইন গ্যাপ দিয়ে একটা দাগ দে। হ্যাঁ, এখন দেখ এই 1টা নিচে টান দিয়া 1 বসাই দে প্রথমটা। হ্যাঁ, এখন দেখ আমরা কি পাইছিলাম 3 পাইছিলাম না, তাহলে এই 3টা হচ্ছে নিচে 1 এর সাথে গুণ দিয়ে এখন 3 লেখ এখানে যেখানে কার্সরটা আছে। এইখানে এম না 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 এটা না নিচেরটার সাথে নিচের 1 এর সাথে গুণ দিয়ে ওই জায়গাতেই লিখতে হবে, থ্রিটা ওই জায়গায় লেখা হইতে হবে, বিয়োগটা পরে হবে। মানে ইয়া দেওয়া লাগবে না, কোনো টান দেওয়া লাগবে না, জাস্ট 3 লেখ। 3 লাখ 3 লাখ 2 এর নিচে হ্যাঁ। 3 লাখ -2 এর নিচে, এইখানে না উপরে, হ্যাঁ এখানে 3। এখন +1 লাখ, এখানে এখন ঠিক আছে না? এখন দেখ তো ওই দুইটা যোগ কর, -2 + 3 যোগ করলে কত হয়? 1 এর নিচে 1 লেখ। হ্যাঁ, এখন আবার ওই 1 এর সাথে 3 গুণ কর যেটা পাইছিলাম উৎপাদক থেকে, -5 এর নিচে 3 লাখ। আবার 3 আসবে, আবার 3 লেখ। এখন -2 লেখ, এখন -2 এর সাথে আবার 3 এই যে, তার মানে এই যে এগুলো হচ্ছে নিচেগুলো হচ্ছে আমার, নিচেগুলো দিয়ে এখন একটা সমীকরণ মেক কর। তার মানে x স্কয়ার - x + 2 এরকম নাকি? কথা হলো তোর স্কয়ার প্লাস x কিউব দিছস কেন? x কিউব তো থাকবে না। এখানে কি ভাগ দিলাম না, ভাগ না, করতে হবে। ওই যে উৎপাদকে একটা বিশ্লেষণ করলে কমে যাবে না? একটা করছিস কাইন্ড অফ না কি x - 3 কি এটা একটা তার রেজাল্ট না? তার মানে একটা রেজাল্ট দিলে কমে যাবে না? প্লাস x - 2, হ্যাঁ এটাই তো জিনিসটা। ওইটাই হ্যাঁ, ওইটা পারি। এটাই হচ্ছে সিনথেটিক ডিভিশন। কথা হলো তোর সিনথেটিক ডিভিশনাল এক্সাম্পলের লগে আমার গুগলে মিল গেল কেমনে? একই পুরো axis আছে। পুরো গুগলে মিলাইছে হইতে পারে। উম, জিনিসটা ইজি তাহলে আইবো না। এটা হচ্ছে তোর মনে কর এই মেথডে করা লাগে, কিন্তু আমি এই মেথডে করি না। আমরা ওই 9 10 এ যে মেথডটা শিখছি ওই মেথডে করলে হয়ে যায়। এটাই ইজি, এটা এমনি করব। নাম্বার দিব না এমনি করলে। এটা তো আইবো এটা? হ্যাঁ হ্যাঁ, এটা আইবো। এটা কত কিসে আসবো? থিওরিতে আসতে পারে, ম্যাথে তা না। থিওরিতে আইবো। হুম। না ভাই ম্যাথমেটিক্যাল এটা 6 মার্ক দিব না স্যার ম্যাডাম। আরে বলছি থিওরিতে আসতে পারে। থিওরিতে ম্যাথ কেন দিব ভাই? আজকে এটা তো আজকে কাইন্ড অফ রোটেট থিওরি। করাবি আজকে? না না শামস কি বলে? শামস পড়াবে আজকে? শামস কি চলে গেছে নাকি ভাই? হ্যালো বন্ধু শামস। একবারে কালকেই বসি, নাহলে বিকালেও বসতে পারতেছি, সমস্যা নেই। আচ্ছা দোস্ত, আচ্ছা বিকালে তাইলে বসে তাইলে ওই বিকালে বসবি দোস্ত, কালকে আবার টিউশন আছে, রাতেই বস। ঠিক আছে, বসলাম। তুই আগামীকালকে দুইটা শেষ করে দিস, কি বলে, ডিফারেন্সিয়েশন আর ইনভার্সন। ম্যাডামের পার্ট এক জিনিস করা যাবে না, মনে আছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেট করা যাবে। যতটুকু পারে আর কি দেখি। হ্যাঁ, যতটুকু করা যায়। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবো। ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।